দেশে এত বড় বাগা বাগা হুজুর থাকতি ধর্ম ঠিক রাখতে পারতেছি না। আর এই থুতির বার একটু একটু খাইজুনি খাইজুনি বগল যাটুক তার দাড়ি চাইছে ছোট। পাঙ্কু সেলিম, ওর নাম কি? পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম নারী পুরুষদের হজাবরাল নামাজের ভিতরে একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা নামাজ পড়বা প্রেম করবা, নামাজ পড়বা প্রেম করবা। সাড়ে শয়তান কোথাকার। এদেরকে বাতিল ঘোষণা দিতে হবে, কথা বলেন ঠিক না? সরকারি ভাবে এদের এগেইনস্টে কার্যক্রম করতে হবে, কোনো হস্তক্ষেপ করতে হবে সরকারি ভাবে। 4 নম্বর আর এক দল বাড়াইছে, কি ভালো ভালো নাম পায় কোন জায়গাতে শয়তান গুলো আল্লাহ জানে। তাদের নাম হলো আহলে কোরআন। আহলে কোরআন এক দল। এরা কয় কোরআন শরীফে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। তোর চোখ আছে দেখো কোন জায়গা 5 ওয়াক্ত আছে, তুই দেখছিস করে দিন। ও লাঠির বাড়ির মধ্যে বরকত আলাদা। আপনারা যারা প্রেসিডেন্ট এরশাদ সাহেবের আমলে ছিলেন মনে আছে মার্শাল্লাহ? মার্শাল্লাহ মনে আছে? মার্শাল্লাহ, ওই মার্শাল্লাহ ছিল। এই মার্শাল্লাহতে আইন ছিল খালি মাথায় চুল খুলে দিয়ে যে মহিলারা হাটে বাজারে ঘুরবে আর্মিরা যাইয়ে তাদের মাথায় আলকাতরা মারবে। আর 6 ইঞ্চি ব্লাউজ পরে পেট বেরোনো বিটিকে এই পেটে আলকাতরার পালিশ দিয়ে দেবে। লাখ লাখ মহিলাকে পেটে আলকাতরা মাখাই নেই। সারা বাংলাদেশ মিলে তো গোটা 50 মহিলার পেটে আলকাতরা, মাথায় আলকাতরা দিছে। আরে কপাল, মাথায় তো হেজাব লাগাইছেই, যদি ব্লাউজ বড় ব্লাউজ বানায় শান্তি না হচ্ছে, বাপের সাতগায় দিলেও দেয়া লাগছে। মারির নাম জহর কা ভূত পালায় তার বলে ভয়ে, কতক্ষণ ঠিক না? কুরআন হাদিসের বয়ানের সাথে সাথে সরকারি কিছু আইন কানুন লাগবে। আমার বাড়ির পাশে মধুমতি নদী, মধুমতি নদীর মিষ্টি পানি তো এপাশের যত মানুষ আছে সব নদীতে গোসল করে, মহিলা পুরুষ এক সাইডে। আর ওই নদীতে গোসল করে জায়গাতে কাপড় পাল্টাই টালাই বাড়ি আসে নিরিবিলি। আল্লাহ আমরা তো এলাকার বক্তা সদস্যবাস করে গেছে, ঠেকাইতে পারে নাই। গহরডাঙ্গার হুজুররা ঠেকাইতে পারে নাই, ওই বছর বক্তারা ঠেকাইতে পারে নাই, আমিও শেষকালে এসে ঠেকাতে পারি নাই। 3 বছর আগে আল্লাহর রহমতে আল্লাহ কুদরতি কায়দায় বক্তা ফাটাই দিয়েছে। আমার মাদ্রাসার ছেলেরা আমার মাদ্রাসার ঘাটে নদীতে গোসল করে। আল্লাহ, ছেলেরাও গোসল করতে গেছে, হঠাৎ করে 3টে কুমির এসে আমার মাদ্রাসার ঘাটের সামনে বেশি পড়ছে। 3টে কুমির। সে সময় নদীতে বহু মহিলা, যখন দেখছে যে কুমির আর কাপড় ভরার সময় হয়নি, ছিঁড়ে ভুলিয়ে দৌড়। আমরা কোরআন হাদিসের ওয়াজ দিয়ে জাহান্নামের ভয় দিয়ে নদীতে যা ঠেকাতে পারি নাই, কুমিরই ঠেকাই ফেলাইছে। কতক্ষণ? 3-4 মাস মহিলারা নদীতে যায় না। এখান থেকে প্রমাণ হয় ওয়াজের সাথে 2-1টা কুমিরও লাগবে। কুমির না করলে শুধু ওয়াজ দিয়ে মানুষকে কন্ট্রোল করা যায় না। সরকারি হুকুম আল্লাহর বরকতর মধ্যে, এই জন্য কানুন চাই জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত? একমত? নারায়ে তাকবীর। আমি বলবো নামাজের বিল আপনারা কেবল সংসদে পাশ হোক। নামাজের বিল, নামাজের বিল, নারায়ে তাকবীর। বহুত ফায়দা বলার সময় নাই, সময় কম কামাই বেশি। 2 নম্বর দাবি করছি, আমরা পর্দা রস করে কুল পাচ্ছি না। আমার মা বোনরা বোরকা একটা পরলেই তারে পর্দা মনে করে, বোরকা পরলেই পর্দা মনে করে। এই যে হিন্দে দেখলাম বাজারে, আল্লাহ, বোরকার মধ্যে কি মহিলা না পুরুষ? মহিলা না, না খালি বোরকা ঘুরে বেড়াচ্ছে? মানুষ আছে না মধ্যে? তো পুরুষের সাথে বোরকা পরা অবস্থা ঠেলা গাই গুতো খেয়ে বেড়াবে, এরা কয় কেমন বোরকা? এ কি পর্দা? এ তো তারপরে বোরকা পরছে। আর আপনাদের ঢাকায় তো পার্কের অভাব নাই, প্রত্যেকটা পার্কে যে দেখবেন 2-2 বসে বসে আল্লাহ বিল্লাহ হচ্ছে, তসবিহ ঠিকছে, সূরা ফাতিহা মস্ক করতেছে, জায়গায় ওযুর মাসলা, গোসলের মাসলা, নামাজের ফরজিয়াত করতেছে। দাবি করলাম আমরা ওয়াজ করে ওগুলোরে তাড়াতে পারবো না, এগুলো খোদার গজব। কতক্ষণ? আল্লাহর গজব বাংলার জমিনে আসার কারণ এই সমস্ত আকাম।
দুই নম্বর দরখাস্ত থাকলো গার্মেন্টস আছে, গার্মেন্টস চলবে। গার্মেন্টস এর মেয়েরা তাদের জন্য আলাদা গার্মেন্টস, শুধু মহিলা গার্মেন্টস আলাদা হবে, পুরুষ গার্মেন্টস আলাদা হবে। সম্ভব কি সম্ভব না? কথা বলেন সম্ভব না? অবশ্যই সম্ভব। নারীদের গার্মেন্টস আলাদা। যান সৌদি আরব, মধ্যপ্রাচ্যে যান, দুবাই যান, ওখানে গিয়ে দেখবেন নারীদের গার্মেন্টসে কোনো পুরুষ নাই, পুরুষের গার্মেন্টসে নারী নাই। সৌদি আরবে পুলিশ দেখেছি, মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষও নাই, আর পুরুষের গাড়িতে, পুরুষ পুলিশের গাড়িতে কোনো মহিলা পুলিশ নাই। পুলিশে পুরুষ, যার যার পুলিশ যার যার গাড়ি সেই চালায়। এটাও তাদের দ্বারা সম্ভব হচ্ছে। মহিলা পুলিশরা হেরেন শরীফের ভিতরে নারীদের ভিতরে দায়িত্ব পালন করতেছে। এমন ঢিলে ঢালা বোরকা পরা পুলিশ। আর বাংলাদেশের পুলিশ নারী আর পুরুষ একসাথে রাতভর পেট্রোল ডিউটি করে। সুবহানাল্লাহ। এটা কিছু কোন কি বিল্লাহ? এ খোদার গজব নাযিল হয়। এই জাতিতে কোনদিনও জাতিরে কন্ট্রোল করা সম্ভব। পর্দাটা এলাকারে পাস করে দেন, সব পার্কগুলো ধুলাই দিয়ে পার্কগুলো খালি করে দেন, গার্মেন্টস আলাদা করে দেন। প্রাইমারি সেক্টর পর্যন্ত নারী আর পুরুষ, ছেলে মেয়ে ছোট থাকে নাবালেগ থাকে, একসাথে সহশিক্ষায় পড়তে পারে, পড়বে। কিন্তু হাই সেক্টরে চলে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা পার্ট ভাগ করে দেন। পুরুষরা পুরুষের জায়গায় পড়বে, ওদের টিচার হবে পুরুষ। নারীরা নারীদের কলেজে পড়বে, বিশ্ববিদ্যালয়ে পড়বে, তাদের শিক্ষিকা হবে মহিলা। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা মাদ্রাসায় পড়াই, আমাদের পুরুষ মাদ্রাসার ভিতরে একটা মহিলাও নাই, আর মহিলা মাদ্রাসার মধ্যে একজন পুরুষও নাই। ও জায়গা ভিন্ন ভিন্ন করে পড়ানো হয়। মহিলা মাদ্রাসায় যদি পুরুষ শিক্ষক পড়ায়, জীবনেও তার উস্তাদরে মহিলারা দেখে না। আর কারে পড়াইতেছে উস্তাদও তার জীবনে কোনোদিন চেনে না। তার ভিতর দিয়েও মাঝে মাঝে শয়তানে অ্যাটাক করে বসে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ও বন্ধুরে, আর এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ, এক জায়গা থাকবে নেগেটিভ আর পজিটিভ, তাতে থাকবে না কাবার কেবল বিহীন, তার দুটি এক জায়গা থাকবে আর আগুন ধরবে না। এটা কোনোদিনও হইতে পারে না। অবশ্যই অ্যাক্সিডেন্ট হতেই পারে। আমরা বাস করে ঠেকাইতে পারতেছি না। আল্লাহু আকবার। কাজী জাতীয় সংসদ থেকে পর্দাটাকে বিল আকারে পাস করাইতে চাই। 3 নম্বর দাবি হলো, 3 নম্বর দাবি, আল্লাহু আকবার, যাকাতটাকে বিল আকারে পাস করেন। ইনকাম ট্যাক্সের মাধ্যমে যাকাত পরিশোধ হয় না, যাকাত আদায় হয় না। মালের যাকাত আদায় করেন, তাহলে মালদারের মাল হালাল হবে, পাক হবে, আর দেশে গরিব আর ভিক্ষুক থাকবে না। অনার্থক বড় বড় সাইনবোর্ড টানাবেন, এই এলাকা ভিক্ষুক মুক্ত এলাকা, এই থানা ভিক্ষুক মুক্ত এলাকা। এই সমস্ত ভাও কথা লেখার কোনো দরকার নাই। কতক্ষণ ভিক্ষুক মুক্ত তো হয় নাই, তা লিখবেন কেন? আমাকে ওই বছর বাগেরহাট এক থানা আছে, তার নাম ফকিরহাট। আমরা ওই বছর কই কায়দার বাগেরহাট, বেকায়দার ফকিরহাট, বাঙ্গাসুরা মোল্লারহাট। তো ফকিরহাট যাই, আমি একটু চা খাই মাঝে মাঝে, খুলনা টুল্লা ওই দিক যাওয়ার সময় ফকিরহাট যেখানে নামছি, ওই জায়গা নামার সাথে দেখি যে আমার গাড়ির পাশে দুটি পাশের খুঁটি উপরে দেয় যে একটা সাইনবোর্ড। সাইনবোর্ডটার দিক তাকায় দেখলাম ফকির মুক্ত ফকিরহাট। পড়িয়া পারি নাই, এর মধ্যে এক ফকির এসে বাবা 10টা টাকা। আমি কই সাইনবোর্ড পড়িস? তোর বাড়ি কোন জায়গা আর কোন থানায় বিক্রি করে? ফকির মুক্ত ফকিরহাট। আবার বিক্রি আরো ভরি বেড়ে আমার 10 টাকা দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলি ফকির মুক্ত হয় না, ফকির মুক্ত করার ব্যবস্থা করে দিতে হবে, ঠিক না? চলে যাচ্ছে জায়গা মতো, বেশি দেরি করা যাবে না। 4 নম্বর দাবি, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয় ভাবে কাফের ঘোষণা দিতে হবে, হিজবুত তাওহীদদেরকে বাতিল ঘোষণা দিতে হবে। দেশে এত বড় বাগা বাগা হুজুর থাকতি ধর্ম ঠিক রাখতে পারতেছি না। আর এই থুতির বার একটু একটু খাইজুনি বগল যাটুক তার দাড়ি তাইছে ছোট। পাঙ্কু সেলিম, ওর নাম কি? পাঙ্কু সেলিম। পাঙ্কু সেলিম নারী পুরুষদের হজাবরাল নামাজের ভিতরে একটা পুরুষ একটা মহিলা, একটা পুরুষ একটা নামাজ পড়বো প্রেম করবা, নামাজ পড়বো প্রেম করবা। সাড়ে শয়তান কোথাকার। এদেরকে বাতিল ঘোষণা দিতে হবে, কথা বলেন ঠিক না? সরকারি ভাবে এদের এগেইনস্টে কার্যক্রম করতে হবে, কোনো হস্তক্ষেপ করতে হবে সরকারি ভাবে। 4 নম্বর আরেক দল বেড়াইছে, কি ভালো ভালো নাম পায় কোন জায়গাতে শয়তান গুলো আল্লাহ জানে। তাদের নাম হলো আহলে কুরআন। আহলে কুরআন এক দল। এরা কয় কুরআন শরীফে নামাজের কথা আছে 3 ওয়াক্ত। তোর চোখ আছে দেখো কোন জায়গা 5 ওয়াক্ত আছে, তুই দেখছিস করে দিল, সে জায়গা তুই গেছিস করে দিল। আমরা একদিন মাদ্রাসায় বইছে, ওলামায়ে কেরাম আমাদের এক মাদ্রাসায়, নাম কব না,
বসে বসে বিভিন্ন বিষয় দড়ি দরবার করতে। তার ভিতরে আমাদের এক মুহাদ্দিস দেওবন্দে পড়ছেন, ভালো খুব যোগ্য আলেম, ছাত্র বয়সেই ইবনে মাজার শরহ লেখছে। যে এই মুহাদ্দিস সাহেব উনি বলতেছেন যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, এটা শুধু বাংলাদেশে, অন্য কোন দেশের নদীর পানি ঘোলা না, সব দেশের নদ নদী খালবিলের পানি স্বচ্ছ। সবাই শুনে আসছে, বাবা জিওগ্রাফি সম্পর্কে কি অভিজ্ঞতা, ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞতা, বহুত বড় পণ্ডিত। এর মধ্যে আমার মধ্যে একটু শয়তানে খোঁচা দিচ্ছে না কি ফেরেশতা দিচ্ছে বুঝতেছি না। আমি বললাম যে না, আমি এটা মানতে পারলাম না। আমি দেওবন্দ যাওয়ার সময় দেখলাম হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদী, গঙ্গার পানিতে আমি গুলা দেখলাম। ওটা তো আর বাংলাদেশ না, ওটা তো ইন্ডিয়া। তাই এখানে হাওড়ার নিচের গঙ্গার পানি গুলা দেখলাম। আপনি সারা পৃথিবীর সব বাংলাদেশ ছাড়া সব জায়গা গুলা। আপনি দুই জায়গা আমার চেয়ে কতবার বেশি গেছেন, আপনি দেখেন নাই? কয় যে ওখানে যতবার গেছে আমি রাত্রি গেছি। তুমি যে রাত্রি গেছো ও জায়গা কিছু নাই, তা কয়া কি ঠিক হবে? কুরআন শরীফের কোন জায়গা 5 ওয়াক্ত নামাজ আছে সে জায়গায় যে তুই রাত্রি গেছিস? আর আমরা বেটারা উলামায়ে কেরামরা দিনেও যাই রাত্রেও যাই, কথা কন না কেন? কুরআন শরীফ নিয়ে উপরে যাইয়ে ভরিয়ে আসি। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন দিনের রাতে নামাজ 5 ওয়াক্ত, নবী পাক বলেন খামসু সালাওয়াতিন ইফতারাযাহুন্নাল্লাহ। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আল্লাহ নবী বলেন মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ যে পড়বে আল্লাহ তারে 5টা পুরস্কার দেবে। কতবার শুনেছেন আপনারা, ঠিক কি ঠিক না? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের সেটিং আল্লাহ এমন ভাবে করেছেন, প্রত্যেকের হাতটা ফাঁকা করলে দেখবেন 5টা আছে, কিন্তু ফাঁকার সেটিংটা দেখেন সব আঙ্গুলের ফাঁকা এক বরাবর না। এইটা ফজর, এইটা জোহর একটু মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা, ঠিক না? ফজর জোহর মাঝারি ফাঁকা, আসর মাগরিব ইশা ছোট ছোট ফাঁকা। এইটা যদি ফজর আর এইটা যদি ইশা হয় তাহলে ইশার পরে সারা রাতের একটা লম্বা ফাঁকা, ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। 5 ওয়াক্ত নামাজ পড়বা। আমার নবী বলেন as-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ফজর পড়ছো জোহর পড়ছো, মাঝখানে যত সগীরা গুনাহ তওবা করা লাগবে না। 2 নামাজে মাঝখানে সগীরা গুনাহ খেয়ে ফেলে। এরপরে জোহর পড়ছো, ফজরের পরে জোহরের পরে আসর, আসর আর জোহরের মাঝখানে সগীরা গুনাহ থাকে না। আসর পড়ছো, মাগরিব পড়ছো, মাঝখানে সগীরা গুনাহ শেষ। মাগরিব পড়ছো, ইশা পড়ছো, মাঝখানে সগীরা শেষ। ইশা পড়ছো আবার উঠে ফজর পড়ছো, সারা রাত টুকিটাকি যা হয়ে গেছে ভুলচুক সগীরা গুনাহ সব 5 ওয়াক্তের নামাজে খেয়ে ফেলে। হুজুর বললেন আরেকটু আছে, দিক তাকাও। ওয়াল জুমআতু ইলাল জুমআ, গত জুমায় নামাজ পড়েছেন, আবার আগামী জুমায় নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই দুই জুমার মাঝখানে 6 দিন, 6 দিনে যত সগীরা গুনাহ হবে 2 জুমার ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। 2টা ফিল্টার, কয় ফিল্টার? 2টা ফিল্টার। আরে এদিক তাকান, এখন তো আধুনিক ফিল্টার কত হইছে, পানিকে রিফাইন করার বহুত ব্যবস্থা। আমরা গ্রাম অঞ্চলে থাকতাম তো টিউবওয়েলের পানিতে ধুমসা আয়রন, এই বোতলে চুয়ে দিলি ঘন্টা খানিক পরে পানি না ছাগলের পেশাব বোঝা যেত না, এমন হয়ে যেত। তো ওই আয়রন ফিল্টার করে খাওয়ার জন্য সে সময় এগুলো বেরোয়নি, হাড়িতে ফিল্টার বানাতাম। হাড়ি, উপরের হাড়িতে টিউবওয়েলের পানি, ওর পাশা ছিদ্র করিয়া ওর পরের হাড়িতে বালু, ওই বালু হাড়ির তলে ছিদ্র করে আরেকটার ভিতরে কয়লা, এইটা কয়লাটার পাশা ছিদ্র করে আরেকটা লাস্টেরটার নিচে পাথর, এই পাথরেরটার নিচে যাই আবার আরেকটা ভালো হাড়ি রাখা হতো, ওইটা লাস্ট ফাইনাল ফিনিশ পরিষ্কার। 3 ফিল্টার হওয়ার পরে লাস্টে যাইয়া একেবারে আয়রন মুক্ত, আর্সেনিক মুক্ত, লবণ মুক্ত ডিস্টিল ওয়াটার ফ্রেশ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন 3টে ফিল্টার তোমার গুনাহ মাফ করার জন্য। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, এইটা ফিল্টার হবে প্রথম বালির ফিল্টার। 2 নম্বর ফিল্টার কয়লার ফিল্টার, 2 জুমা।
3 নম্বর ফিল্টার রমাদান ইলা রমাদান, গত রমজানে রোজা রাখছে, আগামী রমজানে রোজা রাখবা। এই 2 রমজানে রোজা রাখলে মাঝখানে 11 দিন, লাস্টে পাথর ফিল্টার, একেবারে ফ্রেশ। তোমার আমল নামায় একটা সগীরা গুনাহ থাকবে না। আয়রনও শেষ, আর্সেনিক শেষ, লবণ শেষ, সমস্ত প্রকার জীবাণু শেষ, ফ্রেশ একেবারে ডিস্টিল ওয়াটার। 3টে ফিল্টার। এভাবে তোমার সগীরা গুনাহ থাকবে না। শর্ত হলো তুমি কবিরা গুনাহ ইনতাজতানিবু কাবায়ের, যদি কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। আল্লাহ কবিরা গুনাহ কি তা তো জানি তো না, বহুত কবিরা গুনাহ বলে তো শেষ করা যাবে না। 3টে কবিরা গুনার নাম হলো আকবারুল কাবায়ের, কবিরার মধ্যে আবার বড়, কবিরার মধ্যে আবার বেশি বড়, বেশি বড়। 1 নম্বরে শিরক, 1 নম্বরে শিরক, 2 নম্বরে কুফর, কুফরি করা, 3 নম্বরে বেদাত, 3 নম্বরে বেদাত। শিরক কি? আল্লাহর উজুদের সাথে অস্তিত্বের সাথে শিরক করা, যেমন ইহুদিরা করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী আর আল্লাহর ছেলে উযাইর, এই 3 জন মিলে ওই ফ্যামিলিতে। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারারা কয়, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মারিয়াম আল্লাহর স্ত্রী, আর আল্লাহ তো আল্লাহ, ওই ফ্যামিলিতে 3 জন। আমরা এই শিরকটা করি না, তবে আমরা করি সিফাতের শিরক, আমরা করি সিফাতের শিরক। সিফাতের শিরক কি? আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যকের মধ্যে আছে বলে মনে করি। এদিকে আমার দিক, আল্লাহর যে গুণ আছে ওই গুণ অন্যের মধ্যে আছে মনে করি। আর ছেলে দেয় কে? আরে কথা বলে, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? ধন দেয় কে? দৌলত দেয় কে? ক্ষমতা দেয় কে? কেড়ে নেয় কে? আলুর দাম বাড়ায় কে? সরকার। সরকার আলুর দাম বাড়ায় সরকার, তেলের দাম বাড়ায় সরকার। দেশে যদি ফলনটা ভালো হয় ওই এমডি দাম কমে যায়। সরকারের কাজ একটু আছে, সিন্ডিকেট বন্ধ করতে হবে। সেটুক যদি মাইদুও সরকার হয় তাই তা পারবে না। দুইটা আমাকে ওই দিকের বাংলা এসে যায়, তা তোমরা টের পান না। এই মাইদুও কইছি মানে বুকা 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 আনাড়ি। আল্লাহ সবকিছুর কি বলা হয়, দাম নির্ণয় করার ক্ষমতা কার কাছে? বাড়ায় দেবে আল্লাহ, কমায় দেবে আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষের নামে অভিযোগ নাই। অভিযোগ হলো আমার ভাগ্যের উপরে, আমার ইমানের উপরে। আমি কোন জায়গায় অভিযোগ দেব না। আমার বিশ্বাস থাকে ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। পীর বাবার কোন ক্ষমতা আছে? কোন পীরে ছেলে মেয়ে দিতে পারে? পীরের নিজেরই তো ছেলে মেয়ে নাই। আমি একটারে দোষ ভাই, তোরা যে পীর সাহেবের কাছে ছাগল মানিস, গরু মানিস, চাল মানিস, ডাল মানিস, পীরি ছেলে দেবে তো? পীর সাহেবের ছেলে মেয়ে কটা? উনি 4টে বিয়ে করছে, একটাও হয়নি ছেলে মেয়ে। তো যে পীর নিজে সাইড যে বিয়ে একটা ছেলে মেয়ে বানাতে পারলো না, সে তোকে দেবে কি? ধরা পড়ে গেছে না? শয়তানে তো বুদ্ধি চেয়ে দেখো, হ্যাঁ আমাকে পীর বহুত বড় উদার মানুষ, সন্তান সব মানুষকে দান করে দেয়, নিজে একটাও নেই নেই। স্যান্ডেল দিয়ে বাড়ি তুই নর শয়তান কোথাকার। কোন পীর ছেলে মেয়ে দিতে পারে? অর্থ দিতে পারে? ক্ষমতার লোভ আর অর্থের লোভ আর ছেলে মেয়ের লোভে কোন পীরের দরবারে মান্নত করে তুমি মুশরিক হয়ে যাবা। আল্লাহ কা ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আরে আর যে গুনাহ করিস আর না করিস বান্দা, শিরকি গুনাহটা করিস না, শিরকি গুনাহ করিস না। শিরকে সবকিছু ধ্বংস করে দেয়। তোমার আমলনামার বস্তার ভিতরে যদি শিরকি গুনাহ না থাকে আর কুফরি গুনাহ না থাকে, যত বড় গুনাহ থাকুক না কেন, আল্লাহ পাক ইচ্ছা করলে যে কোনো বান্দার যে কোনো একটা ছোট থেকে ছোট একটা ভালো কাজ যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, ওই একটা কাজের বিনিময়ে তার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? ক্ষমতা আল্লাহর আছে না নাই? একজনে 1 নম্বরে শিরকি গুনাহ করব না। বহু জুজ আছে, ভাঙ্গায় বলতে সময় লাগবে, আমার সময় নাই। 2 নম্বরে কুফরি গুনাহ। কুফরি হলো নিয়ামতের শুকর আদায় না করার নাম কুফরি। নিয়ামতের দেনেওয়ালা কে? নিয়ামত দেয় কে? আল্লাহ দেয়। ছেলে দেয়, মেয়ে দেয়, সব দেয় কে? ছেলে মেয়েরে ভালো বানাইছে কে? দেশে ফসল ফলাই কে? না ফলাই কে? চলমান ক্ষমতায় যারা যে বছর থাকে তারা সেই বছর যদি ফসল ভালো ফলে কি কয় জানেন? এবার আমরা এরি ধান বাম্পার ফলন দিয়েছি। ওরা কয় বাবা এটা বাম্পার ফলন দিয়েছে। পরে যে শিল পড়িয়ে সব শেষ হয়ে গেল, সেই সময় ডাইন পায়ে দিয়ে ঠেয়া দিয়ে বাম পায়ে দিয়ে ফলাইছে,
বাম্পার ফলন নাকি এই পার ফলন, তার ডাইন পায়ে তো শক্তি বেশি, ওই শিলি মারিয়ে গেল, তার ঠেয়ালি না, তার তো ঠেকাতে পারো না, জলে বাড়ি যা ঠেকাতে পারো না। এবার আমরা প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে সক্ষম হয়েছি। কিভাবে সক্ষম হয়েছ? কয় দক্ষিণবঙ্গে যারা মরার দরকার মরে সাফ হয়ে গেছে, যে কজন বাঁচিয়েছিল তাকে কটা বসা চাল দিয়েছি। তোমরা সে সময় কোথায় ছিলেন? আমরা সে সময় ঢাকা 14 তলা ভূমিকম্প প্রুফ বিল্ডিং এর মধ্যে সংরক্ষিত ছিলাম আর মোকাবেলা করছো। জলে যখন সাগরের পানি 20 ফুট উঁচু হয়ে আছে, তখন শরণখোলা রামপাল দক্ষিণবঙ্গের সাতক্ষীরের মানুষের উপরে যে ঢেলে পড়ে, ওই সমাজে আজ একটু ঠেয়াই দিয়েছো, তার নাম মোকাবেলা। কতক্ষণ? এগুলো সব শেরকি কথা। এগুলো সব আমরা পানি দিয়েছি, আমরা এটা দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, আবার সামনে সুযোগ দেন, দেখেন কি করে ছেড়ে দেই। আমরা রাস্তা কাটিয়ে খাল বানাই দেবো, এরপরে আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছেড়ে দেবো। আমাদেরকে সমর্থন করেন, সুখ শান্তি সব ঘরে পাবে। নির্বাচনের বছর 90% পাবলিক মুশরিক হয়ে যায়, নির্বাচনের বছর 90% মানুষ মুশরিক হয়ে যায়। নেতাদের পিছনে স্লোগান দিতে যে বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, হয় না? এটা শেরকি স্লোগান। এটা কিসের স্লোগান? শেরকি স্লোগান। কত বোতল বাইরে ভোট দিলাম, সব বোতল ভাই রমজানের আগেই যে এতেকাফে বসে গেছে। কোন জায়গায়? জেলখানায়। কতক্ষণ না কেন? বহুত বোতল বাইরে ভোট দিচ্ছি শান্তির লোভে, তারা নিজেরাই অশান্তিতে ভুগতেছে, তারা আমাদের কি শান্তি দেবে? তাদের হাতে শান্তি, নেতাদের হাতে শান্তি। জোরে বলেন শান্তি। শান্তি কার হাতে? তাহলে কেন স্লোগান দেবেন? সেরে বোতল বাইরে নাম কলাম না কেন? কারণ বোতল নামে তো আর কেউ নেই। হ্যাঁ আছে, বোতল বাইরে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। যত যুবক বোতল পার্টি সব বোতল বাইরে ভোট দেয়, ঠিক কিনা? অবশেষে বোতল ভাই যেখানে আমরা আছি, তাজা মিথ্যে কথা, তোমার বোতল ভাই জেলখানায়, তোমরা সবাই পায়খানায়। এই শেরকি স্লোগানের জীবনে কোনদিন দেব না। শান্তি একমাত্র বাংলার জমিনে। দেখছি কোন চাষিবা কম, আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় কোন চাষিবা কম, সিন্নি খার জম। 55 বছর ধরে দেখছি উল্টো পাল্টারে বহুত চাষি চাষারে দেখছি। আর দরকার নাই। এবছর আমরা বাংলার জমিনে কোরআনের শাসনের বরকত দেখতে চাই, হাদিসের শাসনের বরকত দেখতে চাই। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কোরআন যেখানে, নবীর হাদিস যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম উলামা যে তাবলীগে, কথা বলেন, আলেম উলামা যে তাবলীগে আমরা আছি, সেই তাবলীগে। আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে ইজতেমায়। নারায়ে তাকবীর। ঠিক আছে? আল্লাহর কোরআনের শাসন একটু দেখলে, আল্লাহর এদিক তাকান, ওয়ান টেস্ট, আল্লাহর একটু ঠিরাইরে দেখেন একবার। আল্লাহ কইছে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমতের বরকতে সব দরজা খুলে দেব। কে বলছে? তাহলে আল্লাহরে একটা বার একটু সুযোগ দেন। এই 55 বছর মধ্যে তো দিলেন না সুযোগ। আল্লাহরে একটা বার সুযোগ দেন। আর আল্লাহ আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয়, বছরে কোনদিন। আল্লাহ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের দরজা খুলে দেব। বিশ্বাস না হয় আমি টাকা দেই, আমিও দেব। আপনি কয় টাকা কইছেন? আর দেন। ভিসা হয় নাকি? আফগানিস্তানে তো এমবাসি বাংলাদেশে আছে কিনা জানি না, যদি থাকে চেষ্টা করেন, আফগানিস্তান যান, যাইয়ে দেখে আসেন কুরআনী শাসনের রহমত আর বরকত কাকে বলে। 40টা বছর, 40টা বছর, 20 বছর রাশিয়া আলারা বোমা মেরে তামা করে ফেলাইছে, আর 20 বছর নেটো বাহিনী 42টা দেশ বোমা মেরে জমিনে তামা করে ফেলাইছে, তার উর্বর শক্তি শেষ করে দিয়েছে। এই বোমার কারণে ওই দেশের ডালিম চাষ, ডালিম গাছের ডালিম হয় একেবারে পেয়ারার মতো একটুক একটুক হয়ে গেছে বোমার আগুনে। মাত্র স্বাধীনের পরে একটা বছর যাইতে না যাইতে জমি পাল্টাই নাই, ভূমি পাল্টাই নাই, গাছও পাল্টাই নাই, সেই জমিতে সেই গাছ লাগানো রয়েছে। 1 বছর আগে আমেরিকানদের শাসন ছিল যখন, 1 বছর আগে 1 কেজি ডালিম হইতে 4টে ডালিম লাগতো, আর 1 বছর পরে যে সেই গাছে 1 ডালিমে 1 কেজি 1.5 কেজি। আল্লাহ কয় আমি হারিয়ে যাত না, আমারে একটাবার ভোট দিয়ে দেখ।
এখন দোয়া করেন ভোট দেবেন কারে? হুজুরির তো অভাব নাই, কোন হুজুরে দেব? 3 মৌলবী 13 দল, দেব কোন দল রে? এই একটা দুশ্চিন্তায় আছেন আপনারা। একটু আপনাদের কাছে দোয়া চাই যেন 3 মৌলবীর 13 মৌলবীর সব মৌলবীর এক দল হয়, বলেন আমিন। সব মৌলবী এক দল হলে আমার জানা আছে লক্ষ লক্ষ আওয়ামী লীগের জনগণ হুজুরদের ভোট দেওয়ার জন্য হাতে শান দিয়ে বসে রয়েছে। আমি জানি আমি তো গোপালগঞ্জ থাই, লক্ষ লক্ষ আওয়ামী লীগের লোক হুজুরদের ভোট দেওয়ার জন্য রেডি হয়ে রয়েছে, শুধু হুজুররা একই আসতে যে দেরি। যদি গনিমত সুযোগ হুজুররা হারায় তাহলে আল্লাহর কাছে হুজুরদের জব দেয়া লাগবে, হুজুরকে জব দেয়া লাগবে। আমরা ছোট হুজুররাই এক হয়ে গেছি, শুধু বড় হুজুররাই একলি হয়ে যায়। আমরা সবাই মনে মনে কেন হুজুররাই এক না, কেন হয় না? দুটি একটা কারণে হয় না, হুজুরদের ভিতরে একটা কারণ হুব্বে যা, তার বাংলায় কলাম না যোগ্য, সেটা আমাদের ব্যাপার। আল্লাহ তাআলা এই মোহাব্বতটা দূর করে দিক, সবাই এক হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আর বেশিক্ষণ পারছি না, সময় নাই, আরেকটা জায়গায় একটু দোয়া করতে যেতে হবে। বাকি এই মাদ্রাসার বিপক্ষান্ত 4 জন 5 জন 12 জন 16 জন বিপক্ষে, তুমি শাসে ওই ছোট সিমলা লাস্টে বিপক্ষে। টেরবাইনের ভিতরে আরেকটা দোষ আছে, অন্য খেয়ালে ছিল, অশুদ্ধি ছিল না, এই জন্য ভুল বাক্যায় উঠে গেছে। মাদ্রাসার বিপক্ষে যারা ইহুদ নাসারা ইসরায়েলের পক্ষে তারা আপাতত কিছুক্ষণের জন্য ধরিয়ে নেবো আর কি, স্থায়ী ভাবে না, কিছুক্ষণের জন্য নেতানিয়াহুর পক্ষের লোক। যদি এরকম কেউ থাকে সে আস্তে আস্তে উঠে আসে যাবে। আর মাদ্রাসার পক্ষে আল্লাহ আল্লাহ রসুল কুরআন হাদিসের পক্ষে যারা তারা থাকবে। বাকি ওয়াজের বহু শাখা রয়ে গেছে, কথা বলতে সময় পেলাম না। আমরা মাদ্রাসার পক্ষে যারা মহাব্বতের সাথে, শুধু পক্ষপাতিত্ব মুখ দিয়ে করলে তো হবে না, পক্ষপাতিত্ব বাস্তব দিয়ে করতে হবে। কথা বলেন, সরকার কোন সরকার আমাদের দেয়নি কওমি মাদ্রাসায়, আগের সরকারও দেয়নি, রানিং সরকারও দেয় না, ভবিষ্যতে কেউ দেবে কিনা তা জানিও না। কিন্তু আমাদের সরকার স্বয়ং আল্লাহ আপনাদের হাতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো চালায়। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, শুনলে আশ্চর্য হবেন। গত বছর নানুপুর মাদ্রাসায় গেছি, সালাউদ্দিন সাহেব বললেন, আমিও নানুপুরের ছাত্র, পড়েছি 91 সালে মিশকাত। তো তারপরে সালাউদ্দিন সাহেব এবার বললেন, হুজুর আমার মাদ্রাসায় বোর্ডিং এ প্রত্যেক দিন 82 মণ চাউল লাগে, ডেলি একদিন 82 মণ চাউল লাগে। সরকার 82 শটাকও দেয় না। 10,000 ছাত্র বোর্ডিং খায়, মরে না, বেঁচে আছে। সেখানে 100-র উপরে স্টাফ, শিক্ষক স্টাফ, সকলের মোটা বেতনে তারা আল্লাহর রহমতে বিশাল বিশাল বিল্ডিং, বিশ্ববিদ্যালয়ের মতো দেখা যায় প্রতিষ্ঠানটাকে চালায় রাখছে। আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য সম্ভবত, আমি তো সয়ে দেখছি কি লিখছেন, আমি তো কালেকশন পারি নিলে মাঠেই হাত কালেকশন, ব্যাগে রগতে প্রত্যেকে দোকানপাটে যে যা আছে, যেখানে যেরকম আছেন একটু বিসমিল্লাহ করে হাতটা পকেটে দেন। আর আমি একটা জিনিস দেখতে চাচ্ছি, এর পকেটে 1000 টাকার নোট আছে নাকি, বা 500 থাকলে এমনি বের করে আমার দেখান যে এই যে আনসি দেব না, দেখাই আবার ছুঁয়ে দেন, তাহলে বুঝবো আপনি কত নম্বরের সিরিয়ালের কিরপিন। ভালো একটু ভালো, এই যে আনসি দেব না এই কই আবার রেখে দেন পকেটে, আমি তো কাটিয়ে নিতে পারবো না। তাহলে বুঝবো যে হ্যাঁ, ঢাকা রাজধানীর মানুষের রাজকলিজা 1000 টাকার নোট নিয়ে 500 টাকার নোট নিয়ে অর্চন্তি আছে, এটা বুঝো। নবী আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী গ্রহণ করলেন কি দিয়া, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই পর্যন্ত আল্লাহর কথা, নবীর কথা শেষ। আল্লাহর আরশ বহন করে রাখে 8 জন ফেরেশতা, উনরা দূরে দূরে দাঁড়ানো। আল্লাহ আর নবীর কথা ওই 8 জনেই শুনছে, আর কেউ শোনে নাই। শোনার সঙ্গে সঙ্গে ওই 8 জনে শাহাদত আঙ্গুল উঁচু করে দেখায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা 8 জন সাক্ষী দেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আখেরে আর কোনো নবী নাই। এবার 2 জনে যা বলা বলি করছেন সব আমরা শুনছি, আপনাদের 2 জনের কথার পক্ষে আমরা সাক্ষী হইয়া গেলাম। সুবহানাল্লাহ। বালিশটা সরাই দিন। ওই জায়গা নবী পাক বসছিলেন, যেই সুরতে ওই সুরতে আমার নামাজের বসা। এবার ওই জায়গা বৈশা নবী পাক আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত উম্মতের যা দরকার সব শিখে আসেন। এই জন্য আমার নবী বলেন, আল্লামানি রব্বি, আমারে পড়াইছে আমার আল্লাহ। জোরে বলেন কে?
ফাহসানা তালিমি, দুনিয়ার যুবকরা সাক্ষী দাও, ও বুড়োরা সাক্ষী দেন, একটু ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহর মতো উস্তাদ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো যদি ছাত্র হয় তাহলে শিক্ষাটা কেমন হবে, পড়াপড়িটা কেমন হয়। হুজুর কয় ফাহসানা তালিমি, কাজেই দুনিয়ার সমস্ত শিক্ষার চাইতে, সমস্ত বিদ্যার চাইতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর শিক্ষা সব চাইতে ভালো। ঠিক না? বসার আদব শিখছি আমি আল্লাহর সামনে যাইয়া। আল্লাহ আমার এই কুদরতি ইশারায় ওইভাবে বসাইছে। কথা বলার আদব শিখাইছে আমাকে আল্লাহ, শিষ্টাচার শিখাইছে আল্লাহ, ভদ্রতা শিখাইছে আমাকে আল্লাহ। ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, আমাকে আদব আখলাক শিক্ষা দিয়েছে আমার আল্লাহ। দুনিয়ায় তোমরা যারা রাস্তা গরম করো, রাজপথ গরম করো, তোমরা জমিনের আংটা ধরে উঠাও আর নামাও, সকালে সন্ধ্যা বলো আর সন্ধ্যারে সকাল বলো, দিনরে রাত বলো, রাতকে দিন বলো। ও দুনিয়ার মস্তান যুবকরা, তোমাদের এই সব কিছুর আদর্শের শিক্ষক তোমাদের রাজনৈতিক নেতারা, তোমাদের রাজনৈতিক নেতারা। নাম কব না কোনো নেতার, দুনিয়ার যত রাজনৈতিক নেতা আছে সব নেতার যোগ্যতা আর শিক্ষা আর তার সম্মানকে এক পাল্লায় রাখলে, আমার নবীর 1 মিনিটের সব কিছুকে আর এক পাল্লায় রাখলে আমার নবীর পাল্লা ভারী হইয়া যায়। তোমার প্রেসিডেন্ট জিয়াকে বলো, তোমার প্রেসিডেন্ট বঙ্গবন্ধুকে বলো, আরে তুমি প্রেসিডেন্টের সাথকে বলো, আর যত রাজা বাহাদুর আছে সমস্ত রাজা বাহাদুরকে ভেস্তে যাইতে হলে একটা লোকের সার্টিফিকেট সই লাগবে, একটা লোকের দস্তখত লাগবে। ওই লোকটা আর কেউ না, তোমার আব্বা না, তোমার দাদা না, তোমার আঞ্চলিক, তোমার রাজনৈতিক নেতা না, ওই লোকটা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বাস হয়? দূর এই ভাষা লাগে কম হয়। বিশ্বাস হয়? আরো জোরে। আমার নবীর সুপারিশ ছাড়া 1 সেকেন্ডের জন্য কেউ জান্নাতে যাইতে পারবে না। কাজী নবীর সুপারিশ পাইতে হলে, নবীর হাত থেকে দস্তখত দিতে হলে কোন যোগ্যতা লাগবে সেই যোগ্যতাটা অর্জন করো। দাড়ি চাষা ব্যক্তি দস্তখত পাইবা না, মদ গাঁজা খাওয়া লোকটা দস্তখত পাবা না, পাশা বেরোনো প্যান্ট করা প্যান্ট পরে অবস্থায় যদি তোমার মরণ হয় তোমার সার্টিফিকেটে দস্তখত পাবা না, বেনামাজি তুমি দস্তখত পাবা না, সুদখোর ঘুষখোর মাগিবাজ ফাঁকিবাজ লম্পট লুচ্চ যারা আছো একটাও দস্তখত পাইবা না। আইলঠেলা জাল দলিল মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা করা পার্টি একটাও দস্তখত পাবা না। টন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, ভিজিএফ কার্ড মেরে খাও, পঙ্গু ভাতা বেচে খাও, বয়স্ক ভাতা বেচে খাইছো যে সকল আল্লাহর ওলিরা, পাছায় সালা বাঁধতে যাবা, জুতোর বাড়ির অভাব নাই। সুবহানাল্লাহ। একটু গান কি বিল্লাহ। কাজেই রেডি হয়ে যাও, আমার নবীর দস্তখত ছাড়া কাম হবে না। আর ওই নবীকে আল্লাহ এমন করে বানাইছে, আল্লাহু আকবার। 8 নম্বরে নবী পাক সম্পর্কে আল্লাহ পাক বলে নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। কোরআন শরীফের অনেক সূরা শুরুতে জের জবর বিহীন কাটা কাটা হরফ আছে, যারা পড়তে পারেন তারা জানেন। এর কয় হরুফে মুকাত্তাদ, যেমন আলিফ লাম মিম, হা মিম, আইন সিন কফ, ইয়াসিন, তহা, এরকম আছে না। এগুলোর কোনো তর্জমা নাই, এর তর্জমা আল্লাহ জানে, কেউ এর তর্জমা করতে জীবনেও নামবেন না। আল্লাহু আকবার। এই সূরাটার নাম সূরাতুল কলম। এর শুরুতে আল্লাহ আনছে একটা হরফ নুন। এ বলার পরে কয় কসম খেয়ে কয় ওয়াল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কেন বলি? দুনিয়ার মানুষ তোমরা কসম খাবা একমাত্র আল্লাহর নামে, মানুষে অন্য কাহারও নামে কসম খাওয়া শিরকি গুনাহ। আমরা মাঝে মাঝে কসম খাওয়া লাগে না, বিশেষ করে যারা ধোঁকাবাজ ওকে একটু কসম বেশি খাওয়া লাগে, কারণ ওকে তো কেউ বিশ্বাস করে না। ওরে টাকা পয়সা নিতে গেলে কসম না খালি কেউ সাইডে নাও দেয় না। ভালো মানুষ যারা ওয়াদা ঠিক রাখে তাকে কথায় কসম খাওয়া লাগে না। কতক্ষণ আমি ভালো মানুষ চা করছি না, আপনারা ভালো মানুষ। তবে আমার এই জায়গা থেকে এখন আমার গোপালগঞ্জ বাজারের থেকে আমার 50 লাখ টাকার বাজার লাগবে, আমি এটা ফোন করে দেবো, বাড়ি যে দেখবো যে সব পৌঁছে গেছে। কারণ ওরা জানে যে হুজুর আমাকে টাকা না দিয়ে বাড়ি চাইলেও কিনবে না। এটা আকীদা বিশ্বাস আমার, তাদের আমার প্রতি আছে। আপনার কাজে আমার কসম খাওয়া লাগে না। আপনিও যদি সমাজে বিশ্বাস চান তাহলে কসম খাওয়া লাগে না। তো 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর যারা, এরা গবাগব কসম খায়। আবার বহুত বড় পাকা শিয়ানা মাল কসমের সাথে সাথে চুপটুক করে পিছন যেটু ইনশাল্লাহ লাগাই দেয়। কারণ ইনশাল্লাহ কয়ে কসম খালি মিথ্যে কথা হবে না, আল্লাহ আমারে মাফ করে দেব। দায়িত্ব দিছি আল্লাহরে, আমার তৌফিক দিয়ে নিতাম করতে দেবো। আল্লাহ কাজ সিটার
বাটপার তুই 14 নম্বরই মাথার মধ্যে নিয়ে আইছে কসম খাইছিস দাতাল তোর দাঁত ভাঙিয়ে ফেলাই তোমার দাঁড়া সময় মতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি কসম খাই আমি তোমাদের কাছে অবিশ্বাস্য সেজন্য না, আমি তোমাদের সাথে সিটারি বাটপারি করি বিদায় কসম খাই তোমাদের বুঝানোর জন্য তা না। তোমরা সিটারি করো, তোমরা মোটে আমারে মানতেই রাজি না। বোঝে নাই? আরে কথা কয় না। আল্লাহকে যদি আল্লাহ আছে আছে বুড়ার ডিম মিথ্যে কথা। আল্লাহ আছে যদি বিশ্বাস থাকে তাই তার দাড়ি কাটো কা দাড়ি কাটি তো বউ কইছে বুঝলে মাই দুঃখ হয় না আইম সো বাদামিয়া। আল্লাহ কোথায় আর তোর বউ কোন জায়গা? আল্লাহ কোথায় আর তোর চাকরি কোথায়? আল্লাহ কোথায় আর তোর ইয়ং থাকা কোথায়? তোর ইয়ং এর যা করার দরকার তা ফেরেশতার সময় মতো করে দেবে। বাংলা কলাম না। আল্লাহর প্রতি যার বিশ্বাস আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জানতে সত্ত্বেও ওই লোকটা মিথ্যা কথা বলতে পারে না, ধোঁকাবাজি করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, ফরজ ছাড়তে পারে না, ওয়াজিব ছাড়তে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? ও বন্ধুরে, নামাজ পড়ি না, রোজা রাখি না, ফরজ ওয়াজিব সুন্নাতের তোয়াক্কা করি না, এটাই হলো আল্লাহ কয় তোরা আমারে মানতে চাইস না এই জন্য কসম আমি খাই। আর তোরা কসম খাস নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য, আমি কসম খাই তোর গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য। কিসের কসম? মানুষে কসম খাইলে খাবে, আল্লাহর কসম। অনেকে কয় সে এই যে আমার ছেলের মাথায় রাজ্য কলাম, এটা শিরকি গুনাহ। আমার পীর বাবার কসম খেয়ে বলি, তোমার পীর বাবারে বাস দেবে, বাদ দাও। ওর পীর বাবারই খানা থাকবে না, তার বাটি নাই আর উনি পীর বাবার কসম খায়। ছেলে মেয়ের কসম, মখলুকের কসম মানুষে খাইতে পারবে না। মানুষে কসম খাইলে আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আরবিতে কয় কি কয়? আল্লাহে মানে আল্লাহর কসম, বিল্লাহে মানে আল্লাহর কসম, তাল্লাহে মানে আল্লাহর কসম। এভাবে আরবিতে সংক্ষেপে বলে উকসিমু বিল্লাহ, আমি আল্লাহর নামে কসম খাই। আর আল্লাহ কার নামে কসম খাবে? আল্লাহর উপরে তার আল্লাহ নাই। আল্লাহ কসম খায় তার সৃষ্টির ভিতরে বড় বড় দামি দামি উল্লেখযোগ্য যা আছে তার কসম খায়। কুরআন শরীফ বলে কসমের গাদি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি, এই যত জায়গা ওয়াও আছে না সব শুরুতে আয়াতের, এই সব কসম। মানে কসম ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ওয়াল আদিয়াতি দাবহান ওয়াদ দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াস সামাই যাতিল বুরুজ। এভাবে যত আয়াতের শুরুতে ওয়াও পাবেন সব ওর মানে হলো কসম। আল্লাহ তার সৃষ্টির ভিতরে বড় বড় গুলোর কসম খায়। আর এই সূরার ভিতরে আল্লাহ কলমের কসম খাইছে। আল্লাহ কয় সব কিছু বানাইছে আমি কোন কোন শব্দ দিয়া, কোন বলার সাথে সাথে সব হয়ে গেছে। শুধুমাত্র 5টা জিনিস বানাইছি আমি আমার হাত দিয়া। 1 নম্বরে আমার আরশে আজিম বানাইছি আমি হাত দিয়া, যেমন বানানোর দরকার আমি বসবো বিদা আমার পছন্দ মতো আরশ আমি আল্লাহ হাত দিয়ে বানাইছি। 2 নম্বরে এই কলমটা দিয়ে বান্দার ভাগ্য তকদির লেখি, কাজেই কলমটা আমার কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে আমি নিজ হাত দিয়ে বানাইছি। 3 নম্বরে 8টা জান্নাতের ভিতরে জান্নাতে আদন নামে একটা জান্নাত আছে, ওই জান্নাতটা বানাইছি আমি আল্লাহ তাআলা হাত দিয়ে। ফেরদাউস আমি হাত দিয়ে বানাই নাই, ওটাও কোন শব্দ দিয়ে বানাইছি? শুধু জান্নাতে আদন বানাইছি আমি হাত দিয়া। 4 নম্বরে আমি মুসা আলাইহিস সালামের তাওরাত লিখছি আমি হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা গলার উপরে টুক বানাইছি আমি নিজ হাত দিয়া। কোন সুবহানাল্লাহ। ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাই, আল্লাহ তাআলা তার নিজ হাত দিয়ে আদম আলাইহিস সালামের মাথা বানাইছেন। আল্লাহ কয় যে কয়টা আমি হাত দিছি ওই কয়টার উপরে আমার দরদ বেশি, ওই কয়টার উপরে আমার দরদ বেশি। কারণ যে জিনিস সহজে অর্জন হয় ওই জিনিসের প্রতি দরদ কম হয়। কতক্ষণ যুবক বসে বসে দামি একটা শাল চেনেন? 2024 সাল, আরে শীতকালে কাশ্মীরি চাদরে শাল কয়, বোঝে না। তো এই শাল দামি 12,000 টাকা দেবে শাল দিয়ে একজোড়া স্যান্ডেল মুছতিছে। সে স্যান্ডেলের মূল বডি নাই, স্যান্ডেলের বয়স বছর 5 মুচির দোকানে নিয়ে জোড়াতি ওর আসল বডি শেষ, ও স্যাসিস ম্যাসিস কোনোটা নাই, খালি ওই জোড়া বডি, তাই মুছতিছে শাল দিয়ে। এই তুই এত দামি শাল দিয়ে এই ছিঁড়া স্যান্ডেল মুছিস, শাল কার? কয় শালও আমার দেশে আমার শ্বশুর, আর এই স্যান্ডেল জোড়া কিনছিলাম হলো ভ্যান চালিয়ে নিজের টাই দিয়ে। বুঝেন?
স্যান্ডেল জোড়া নিজের ভ্যান চালাইনি টাকা, তার দরদ এত বেশি যে শ্বশুরির দিয়ে 12,000 টাকা দিয়ে শাল দিয়ে সেই স্যান্ডেল মোছে। আর ওই শাল যদি ওর নিজের টাই দিয়ে কিনা হতো, ও স্যান্ডেল ও গায়েও দিত না, ট্রাঙের মধ্যে আটকাইতে হতো। বছরে একবার শীতকালে বার হইয়ে ওই খরায় টানাই তুই ছায়া পড়ছে সে জায়গা ওই পিঠ বাঁধায় বসে থাকতো খানিক সময়, পরে আবার নিয়ে আটকাইতে হতো। এত যত্ন তো ওই শালের, কথা কর না। আল্লাহ কাজ যা বানাইছি সব বানাইছি আমি কোন শব্দ দিয়া, ওগুলো নষ্ট হয়ে গেলে ধ্বংস হলে আমার কিচ্ছু আসে যায় না। আমি 5টা জিনিস বানাইছি নিজ হাত দিয়া, কাজে এই 5টা জিনিসের প্রতি আমার দরদ বেশি। তার মধ্যে মানুষের মাথা আমি হাত দিয়ে বানাইছি। আমার এই দরদের মাথায় কেউ থাপ্পড় মারিস না। আমার হাত দিয়ে বানানো দরদের মাথা, হোক সেটা হিন্দুর মাথা, হোক সেটা কাফেরের মাথা, হোক সেটা ছেলেদের মাথা, হোক সেটা কর্মচারীদের মাথা, হোক সেটা বোর মাথা, মাথায় কোনো সময় মারিস না। ওরে ওইটা আমি হাত দিয়ে বানাইছি। আমার হাত দিয়ে বানানো মাথায় যদি তুই প্রহারের থাপ্পড় মারিস, এই থাপ্পড়টা আমার হাতের উপরে পড়ে, আমি আল্লাহ বড় কষ্ট পাই। 5টা জিনিস আল্লাহ হাত দিয়ে বানাইছে, তার মধ্যে একটা কলম। এই জন্য আল্লাহ এই সূরার মধ্যে কলমের কসম খেয়ে বলে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম খাই। আর কলমে যে দামি দামি কথাগুলো লেখে, ও লেখাগুলো আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 104খানা আসমানি কিতাব এই কলম দিয়ে লেখছি বিদায় আসমানি কিতাবের কসম খেয়ে বলি। কি কয়? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার নবীকে সান্ত্বনা দিয়ে বলে মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। ওলীদ ইবনে মুগীরা আপনারে পাগল কয়, আবু জাহেল আপনারে পাগল কয়, এ আবু লাহাব আপনারে পাগল কয়, উতবা সাইবাইরা আপনারে পাগল বলে, মক্কার কাফেররা আপনাকে পাগল বলে। মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন। এ দোস্ত যুবক আমার সাক্ষী দাও, একটা জোর গলায় সাক্ষী দিবা, আমার নবী কি পাগল? আমার নবী কি মাতাল? আমার নবী কি চরিত্রহীন? আমার নবী কি বেয়াদব? আমার নবী হলেন আদবের উস্তাদ। কথা বলেন ঠিক ঠিক না? আদব, শিষ্টাচার, কালচার শিক্ষা দেওয়ার 1 নম্বর মহান নায়ক, মহান গুরু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কয় যে যা বলুক, আমাদের গোপালগঞ্জ আঞ্চলিক বাংলায় কয় কিডা কলো পেন দি, সেজন্য খুঁটি ধরে কান দি। একটা মাইয়ের চেহারা ভালো না, এটা পেন দি আইছে, চেহারা যেটুকি আছে না আছে ফেন দি কইছে বলে ও ঘরের খুঁটি ধরে কান্দে। কি হয়েছে? তো আমার ফেন দি কইছে। তার মা কয় যে কিডা কলো ফেন দি, তাই তুই খুঁটি ধরে কান্দি। দুনিয়ার কোন আড়াই নিয়ে বাড়াই নিয়ে উড়োটে বাধা দিয়ে দাতাল আসুসা আপাও দোয়া বেড়ার ফুটো আজকে সোচনা মুইতে পানি নয় না, সেই সমস্ত সাড়ে হারামদা দ্বারা আমার নবীরে গালি দেওয়ার শক্ত কয়, তাতে আমার নবীর কম পড়বে? আমরা তাতে কি বলে দুঃখ পাবো, তবে আমরা তাতে আমার নবীকে খাটো করি জানবো না। ঠিক না? তুই চিনিস রে তাই। আরে সবাই তুই সব জিনিসের দাম দিতে জানে নাকি? সবার কাছে সব জিনিস ভালো লাগে না। এই যে আমি আইসি মাইক্রোফোনে আতর মাহাই, আতর আমার কাছে খুব ভালো লাগে। এই আতর কি সবার কাছে ভালো লাগে? আতর সবার কাছেই ভালো লাগে, 2-1 জনের কাছে ভালো লাগে। মেথর চেনেন না? ওই যে বর্ষাকালে বালতি আতরে গাড়ি কোদাল নিয়ে ঘুরে বেড়ায়, ছোটটা কেরাসিনি টপ, ওরাই আতর সহ্য করতে পারে না। আতরের গিরান নাকে যাওয়ার সাথে সাথে মেথর বেহুশ হয়ে পড়ে যাবে। তাই বলে কি আতর খারাপ? কাউয়াই ফুল সহ্য করতে পারে না, ও পছন্দ করে পচা শামুক, মরা মুরগি, এ পায়খানার পোকা, এগুলো কাউয়াই পছন্দ করে, ফুল পছন্দ করে না। এর কারণে কি ফুল খারাপ? বেলা সবার ভালো লাগে, সূর্য সবার, কথা কন না কে, সূর্য সবার ভালো লাগে না? 3 দিন যদি পরপর সূর্য না ওঠে, বলেন কিরম লাগে? সমস্ত মানব দানব সবাই অস্থির হয়ে যায় সূর্যের অভাবে। সূর্যটা আমাদের সকলে, এই সূর্য খারাপ লাগে এমন কোন প্রাণী আছে না নাই? সামসিয়ে, বাদুর, সুসুও, সমাজের খুব উল্লেখযোগ্য দামি দামি 3টি প্রাণী। সুসো চেনেন তো? শিখিয়া, ওরা কি দিনের বেলা দেখেন? রাত্রির বাইরে ওকে হেরিকেন নিয়ে বাইরে, ওরা তো টর্চ লাইট আছে, ও রাতের বেলা টিপ মারে। সুসুও দিনের বেলা সামসিয়ে উড়া দেখছেন? দিনের বেলা মাছার কোনা কানার ভিতরে গাপ্পি বেরিয়ে থাকে, রাতের বেলা বেশ হারুত ফুরুত পারে। ওই সামসিয়ার সুসো সূর্য দেখতে পারে না, তাই বলে কি সূর্য খারাপ? তোর মতো সামসিয়া উড়োটে বাধা বিয়া, সামসিয়ার সুসুও মেথর আমার নবীকে পছন্দ করিস না, আমার নবীর আতর সহ্য করতে পারিস না, আমার নবীর ফুল সহ্য করতে পারিস না, তুই দাঁড় কাউও, তুই সামসিয়ে, তুই সুসুও, তুই মেথর। কথা কন ঠিক ঠিক না? যারা পছন্দ করবে তারা ফেরেশতা, যারা পছন্দ করবে তারা আশরাফুল মখলুকাত মানুষ। নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে কোনো টেনশন করেন না, আমি কসম খেয়ে বলছি, আপনি পাগলও না, আপনি মাতালও না।
ওয়াইন্নালাকালা আজরান গায়রা মামনুন। ওরা আবার কয় যে মোহাম্মদ রে এই কয়দিন ওরা আল্লাহ বলিয়ে গেছে কিছু দেয়টাই না। একটা না 30 দিন ওহি বন্ধ ছিল একটা কারণে। এরপরে ওরা কয় মোহাম্মদ রে তারা আল্লাহ ভুলিয়ে গেছে কিছু দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নালাকালা আজরান গায়রা মামনুন, অবশ্যই আপনার জন্য রয়েছে আমার পক্ষ থেকে অপরিসীম অপরিমাণ সর্বোত্তম নিয়ামত ভান্ডার। ওই সুরারা তার দ্বারেও আসতে পারবে না, ও সুসো বাইরের মতো বড় ভেঙিয়ে লাই দেবে। রাত্রি ঘরে যদি খাবার অ্যারেঞ্জ ভালো হয়, মা থালবাটি ধুয়ে সারতে পারে না, এর মধ্যে দেখবেন যে বেড়া গোড়া ভাঙ্গা থাকলে সুসো হয়েছে ঘুস ঘুস করতে তালে দেয়। সুসো খায় তো ঠিক আছে, তো ওই যে ইন্দুরির মতো একটুক একটুক গায়ে তিব্বতা তোরের গিরান। ভদ্রলোক এক জায়গায় যে গেলি বোঝা যায় যে উনি গেছে যান টেলে এন দিয়ে আইসে থালবাটির মধ্যে ডুয়ে পড়ছে। এখন মা থালবাটি মাঝিয়ে পারতেছে না, ওদিকে সুসই বিরক্ত হতেছে। কি কয়, ছোট একটা ছেলে আছে 7-8 বছরের বয়স, ওরাতে মুগুর একখান দিয়ে কয় দাঁড়ায় না, আসলি চেঁচা বাড়ি দিবি। আসলি মুসলমানরা নবী পাকের সাথে জান্নাতুল ফেরদাউসে খানা খাবেন, এই খানার গিরান পুরো হাসরের মাঠে ছড়িয়ে পড়বে। আর এই আসুসা আপাও দুয়া সুসোগুলো ওই জায়গা গিরানে ঘুস ঘুস করতে করতে আগিবে। কিসির গিরান রে, কিসির গিরান রে, কি খাই যে। এর মধ্যে আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা, 70,000 মালাকিন, 70,000 ফেরেশতা মাঠে নামাই দেবে। ওই 7-8 বছর বললাম না বলা, ওই সুসোগুলোরে না হে বাড়ি দিয়ে সেচি ফেলাই দিবি। ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান, মাথায় বাড়ি দিয়ে ফেলাই দিবি, পরে গিরে ছুটে ফেলাই দিবি বাড়ইয়া। দুনিয়ায় কলেমা পড়ো নাই, রসুল মানো নাই, সুন্নত মানো নাই, আর এই জায়গা দস্তারখানের দায়িত্ব ঘুরতেছি, থালবাটি মাইজি ফেললাম না, সেচি ফেলা বাড়ইয়া। আল্লাহ আমাদেরকে নবী পাকের সাথে, নবী পাকের হাত থেকে হাউজে কাউসার নসিব করে, বলেন আমিন। হুজুরের সাথে যেন আরশে জান্নাত কালা আলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। কে বলছে? আল্লাহ একা বলবে, আর সারা দুনিয়ার সবাই উল্টো বলবে। কারডা টেকবে? আল্লাহটা টেকবে। আল্লাহ কইলে আপনি সর্বোত্তম চরিত্র। এই উত্তম চরিত্র কারে কয় শুনে নেন। আখলাকের বহু বছর হলো খুলুক। আখলাকের জমা কি? খুলুক। এই আখলাক বা খুলুক 3 প্রকার। একটা হলো আখলাকে হাসানা, আখলাকে হাসানা, আর একটা হলো আখলাকে কারিমা, আর একটা হলো আখলাকে আজিমা। তা আখলাকে আজিমা থেকে খুলুকে আজিম। 3 নবীর 3টে আখলাক। মুসা আলাইহিস সালামের আখলাকের নাম আখলাকে হাসানা, ভালো চরিত্র। কি চরিত্র? এদিকে যুবকটা খেয়াল, ছুটে গেলি আর তালাশ করে বাবার আরে সব দিন সব কথা আসে না। এই যেদিন যেটা আসে এর একটাও আমি মুখস্থ হয়ে আসিনি, এনে বসার পরে আল্লাহ শিখাই দিচ্ছে, তাই করছি। খুলুকে হাসান মুসা আলাইহিস সালামের আখলাক কি? জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, যতটুক তোমার পর কেউ অত্যাচার করছে হুবহু মাপ মতো, 1 চুল পরিমাণ যেন বাড়ে না, হুবহু ততটুক প্রতিশোধ নিয়া এটা তোমার জন্য জায়েজ। যুবলীগ ছাত্রলীগ আলাদা, তোমাকে যতটুক করছে তোমরা অটটুক করবা। যুবদল ছাত্র ওই একটু বেশি করতে পারবা না। বেশি যদি করো ফিরে আবার কয়দিন পর সেটুক ফেরত পাবা। যেটুক বেশি করবা ওইটুক ফেরত পাবা। সমান সমান করবা, মাপ মতো থাকবে, সমান সমান হয়ে গেছে, কোনো সমস্যা নাই। মুসা আলাইহিস সালামের স্বভাব ছিল আখলাকে হাসানা, সমান সমান প্রতিশোধ নিতেন, খালি হাতে ফিরে জাতি দিতেন না কেউরে। উনারে কেউ একটা থাপ্পড় দিলি সম পরিমাণ মাইপে জুবি একটা থাপ্পড় না দিয়ে উনি আসতেন না। ফিরাউনের বাবরসি মুসা আলাইহিস সালামের কওমের একজনরে মারতিছে, তো সে লোক যে হুজুরে আমার মারিয়ে লাই দিল। মুসা আলাইহিস সালাম যাইয়া দেখছে যে ওরে কটটুক মারছে, সেই সাইজের একটা চড় দিছে, যাতে ওরে তো 20 দিয়ে দিছে, সেই 20 দিয়ে 1 চড়ে সমান হয়ে যায়, এই সাইজের একটা চড় দিছে। তো 20 দিয়ে তো খানিক সময় ধরিয়ে দিছে, তাতে তো আর মরে নাই। কিন্তু 20 দিয়ে ওজন একবারে গুছাই যদি মারে, মুসা আলাইহিস সালামের 1 চড়ে সে সাথে গেছে মরিয়ে। ফিরাউন থাকতো, লজিং থাকতো মুসা আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালাম লজিং থাকতো ফিরাউনের বাড়ি লম্বা টাইম, সেই দুধ খাইতে নিয়ে। এই ঘটনা ঘটার পরে এখন মুসা আলাইহিস সালামের নামে মামলা হয়ে গেছে। পলাবে কোন জায়গায়? ইন্ডিয়া গেলি তো আছে, আবার তো ফেরত দিতে পারে। এ জাতি জাতি মাদায়েন চলে গেছে আর এক দেশে, সেই জায়গা যাইয়া 10 বছর এক মুরব্বীর ছাগল চড়াইয়া লাস্টে মুরব্বীর মাইয়ে বিয়ে দিছে। সেই মুরব্বীর নাম আরেক নবী শুআয়ব আলাইহিস সালাম। এখানে যাইয়া
ফিরে আসার পথে রাস্তায় জাবালে তুরে ওখানে আসলে নবুয়তি পেয়ে চলে আসছে। তাহলে এই মারার মধ্যেও কি ছিল? আলাদা একটা হেকমত ছিল। না মারলে তো ফিরাউনের বাড়ি থাকতো, ফিরাউনের বাড়ি থাকলে তো নবুয়তি পাইতে দেরি হয়ে যেত নাকি আল্লাহ জানে। ওই তো গেছে, এখানে বয়স তখন 30, ও জায়গা যখন চলে গেছে শ্বশুর বাড়ি যাওয়ার পরে আরো 10 বছর ছাগল রাখার পরে 40 বছর হয়েছে বয়স। কয় বছর? 40 বছরের মাথায় যে মুসা আলাইহিস সালামের সাথে সোহাইব আলাইহিস সালাম বিয়ে দিয়েছে। আর ওই 40 বছরের পরে ওই স্ত্রী তখন গর্ভবতী। ওই অবস্থায় আল্লাহ হুকুম দিয়েছে, যাও তুমি বাড়ি যাও। সোহাইব আলাইহিস সালাম পাঠাইছে, যাও মিয়া এখন বাড়ি যাও, দি বাড়ির দিক যাও। শ্বশুর বাড়ি অদিন থাকলে মানুষ গজ্জে করতে পারে, তাড়াতাড়ি শ্বশুর চলে যাও। এই বউ ছেলে বউ নিয়ে স্ত্রী নিয়ে বাড়ির দিকে চলছে। রাতের বেলা যাইয়া জাবালে তুরের ওখানে গেলে প্রচন্ড শীত, স্ত্রীর ডেলিভারি যন্ত্রণা শুরু হয়ে গেছে, আগুন লাগবে, আগুন পায় না। তো দেখে যে দূরে পাহাড়ে উঁচু জায়গায় মিটমিট করে বাতি জ্বলতেছে। ওনাদেরকে বললেন, তোমরা এখানে থাকো, লাআল্লি আতিকুম বিকাবাসিম আও আজিদু আলান নারে হুদা। আমি ওই যে আগুন দেখতেছি ওই জায়গা থেকে একটু আগুন নিয়ে আসি, যদি আগুন ওখানে নাও পাই তাহলে নিশ্চয়ই আগুন জ্বলতেছে, ও জায়গা গেলে আগুনের সন্ধান কোনো দেনেওয়ালা মানুষ আমি পেয়ে যাব। স্ত্রীকে ওখানে রেখে আগুন আনতে গেছে। ওই জায়গা যখন আগুন আনতে গেছে, পাহাড়টার নাম জাবালে তুর, উঠতে গেছে, উপরের থেকে সেই আগুন যেখানে দেখতেছে ওই আগুনের মধ্যে কথা আসতেছে, ইয়া মুসা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। কন্না সুবহানাল্লাহ। একটা অপরিচিত কণ্ঠ, জীবনেও মানুষের থেকে এমন কণ্ঠ শোনে নাই। ওখান থেকে আওয়াজ আসছে, মুসা তুমি এখন যেখানে আসতেছ সাধারণ জায়গা না, এটা তোমার শ্বশুর বাড়ির জায়গার মতো ওরম জায়গা না, এটা ফিরাউনের বাড়ির মতো জায়গা না। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, পবিত্র একটা জায়গা আসতেছো, কাজেই তোমার পায়ের যে জুতো আছে ও নিয়ে আসতে পারবে। ফাকলানা আলাইক, জুতো খুলে এসো। জুতো খুলে উপরে গেছে, যার পরে আল্লাহ তাআলা নবুয়তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মুসা আলাইহিস সালাম এই যে এত গুল্লি খাইলেন কি জন্য? পরিমাণ মতো প্রতিশোধ নিতে যাইয়ে। এটা হলো ওনার আখলাক, এরকম আখলাকে হাসানা। আপনারা যদি কেউ একটা বক্সিং দেয় ফিটি, আপনি তারে বক্সিং ওই ফিটি দিতে হবে, পিঠের পর দিতে হবে। আপনি নাক জড়ায় মারি দিলি পারা হবে না, পিঠির পর। এবং ও যতটুকু ওজনে দিচ্ছে অতটুকু ওজন, আর ওইভাবে ওজন মাপাও সম্ভব না, তার সাথে মাপ করে দিয়ে ভালো। হযরত ঈসা আলাইহিস সালামের আখলাককে বলা হয় আখলাকে কারিমা, দয়াবান চরিত্র। এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। যুবক আমার দিক, দয়াবান চরিত্র তা কাকে বলে? উনাকে যদি কেউ মারছে, উনি প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও মাফ করে দিয়েছে। দয়াবান চরিত্র, আখলাকে কারিমা, উনি প্রতিশোধ নেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমা করে দেওয়ার চরিত্রটাকে অত্যন্ত পছন্দ করে, কোরআন শরীফের ভিতরে আসছে। 3 নম্বর আখলাকে আজিমা কাকে বলে? সর্বোত্তম চরিত্র। সর্বোত্তম চরিত্র এর মধ্যে 5টা গুণ থাকতে হবে। কয়টা? 5টা গুণ। ও যুবক, সব দলের যুবকরা বলবো, লীগ যুবক, দল যুবক, শিবির যুবক, যারাই আছো সকলে শিখে নাও। এই 5টা গুণ থাকলে আমাদের ভিতরে দ্বন্দ্ব কলহ থাকবে না। আমার নবীর সেই গুণ থেকে, নবীর গুণ থেকে নেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর নবী পাককে এই গুণগুলো উম্মতের কাছে প্রকাশ করার দায়িত্ব দেওয়া হয়েছে। এই গুণগুলো হলো, 1 নম্বরে নবী পাককে যদি কেউ আঘাত করেছে, ক্ষমতা থাকতেও তা প্রতিশোধ নেন নাই। 1। 2 নম্বরে তাকে আগে মাফ করে দিছে, তোমারে মাফ করে দিলাম। 3 নম্বরে তার কাছে মাফ চাইছে, ভাই তুমি নিশ্চয় আমার পর কোনো না কোনো কারণে রাগ করেই তো আমারে মারছো, তুমি যে কারণে রাগ করে মারছো তুমি সেই কারণ থেকে আমাকে মাফ করে দাও। 3 নম্বর। 4 নম্বরে ওই লোকটা যদি হাত দিয়ে ঘুষি দিয়ে থাকে, তার হাতটা মেসেজ করে দিয়েছে, তুমি কি ঘুষি দিয়ে ব্যথা পাইছো? বলা সহজ, আমিও এ জায়গা ফেল। সর দেবে আর আমার হাত থাকতে আমি খালি এতে ফিরিয়ে আসবো, অত আল্লাহ কুড়োতে যাইনি। কিন্তু নবী হলা আখলাক, যার কারণে ওই মানুষটার নামই ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সর্বোত্তম চরিত্র। 4টে হয়েছে, কয়টা মনে আছে? 1 নম্বরে প্রতিশোধ না নেওয়া, 2 নম্বরে ক্ষমা করে দেওয়া, 3 নম্বরে ক্ষমা চেয়ে নেওয়া, 4 নম্বরে হাত মেসেজ করে দেওয়া, 5 নম্বরে তার জন্য দোয়া, আল্লাহ তোমার রসুলকে তোমার বান্দা না বুঝে মারছে, ও যদি বসতো তোমার রসুলের কত দাম, ও যদি বসতো আলেমের কত সম্মান, ও যদি বসতো পিসাবের কত দাম, তাহলে এভাবে গায়ে আঘাত করতো না। আল্লাহ তুমি যেন তোমার রসুলকে ও মারার কারণে তুমি যদি অ্যাকশনে যাও, ও তো টিকতে পারবে না, আমি তার জন্য ক্ষমা চাই, তুমি তারে মাফ করে দাও। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। একটু বলেন তো, বিশ্বে কি একটা মানুষও আছে ওই মানুষটা ছাড়া এই 5টা গুণের অধিকারী? সম্ভব? 2 হলিও 3 মিস, 3 হলিও 4 মিস। এভাবে আমরা সকলেই দুর্বল। এই নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এদিক তাকান, নবী পাক এবার আমাকে পরামর্শ দিচ্ছে, নাসির, আব্দুর রহমান, তোমরা তোমাদের সন্তানদেরকে তৈরি করো কোন সাচে একটু বলে দেই। মাউলিদালাহু ওয়ালাদুন, সন্তানদেরকে আদব শিক্ষা দাও। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তান জন্ম নেয় ইসলামী তরিকার উপরে। আল্লাহ তাআলার দেওয়া ঈমান আকীদা নিয়ে হিন্দুর ঘরেও বুদ্ধর ঘরেও যে সন্তানটা জন্ম নেয়, নবজাতক বাচ্চা মুসলমানেরটাও যেভাবে দুনিয়ায় আসে হিন্দুরটাও সেইভাবে আসে। কথা কন না কেন? নাকি মুসলমানেরটার মাথা আগে বের হয়, হিন্দুকে পাও আগে বের হয়? ওরা হিন্দু বলে উল্টোভাবে বেরিয়ে নাকি? সব একই নিয়মে বের হয় না? তাহলে সব একই নিয়ম। হিন্দুর মুসলমানের ছেলেটার গলায়ও মুসলমান শব্দ লেখা নাই, হিন্দুর ছেলের গলায় হিন্দু শব্দ লেখা নাই। সবগুলো আল্লাহর কাছ থেকে, এই রুহের জগৎ থেকে প্রশিক্ষণ নিয়ে, ইমানি প্রশিক্ষণ নিয়ে দুনিয়ায় আসছে। কিন্তু আবওয়াহু ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, আসার পরে তার আব্বা মা কেউরে ইহুদি বানায় ফেলে, কেউরে নাসারা বানায় ফেলে, কেউরে মাজুসি বানায় ফেলে। আব্বা মায় কেউরে হিন্দু বানায়, কেউরে বুদ্ধ বানায়, কেউরে খ্রিস্টান বানায়, কেউরে জেনারেল বানায়, কেউরে আলেম বানায়, কেউরে হাফেজ বানায়। সব কিছুর গুরু হলো আব্বা মা। উস্তাদ কে? আব্বা মা। কাজেই আব্বা মা তোমরা জেনে নাও, কুল্লু কি বলা হয়, আন্নাস কুল্লুকুম রাইন। নবী পাক বলেন, তোমরা গার্জিয়ান যারা আছো সবাই রাখাল। সবাই রাখাল। বোঝেন তো? রাখাল, রাখাল বোঝেন না? পিছনারা একটু কথা কন, রাখাল বোঝেন? রাখালে কি রে? জসকোটে চাকরি করে? রাখাল সেনাবাহিনী? রাখালে কি করে? গরু ছাগল রাখে। তো আপনার 5টা গরু দিয়ে রাখাল রে বিকেলে ঘাস খাওয়াতে সকালে পাঠাই দিয়েছেন, দুপুরে খাবার দিয়ে যে দুপুরে খাবি ডাঙ্গাই খাবি, আর বিকেলে গরুর জন্য পেট টান টান ভরিয়ে নিয়ে আসবি। সন্ধ্যাকালে 5টা গরুই নিয়ে আসে প্রতিদিন। আর প্রতিদিন আপনি গোয়াল ঘরে যে 5টা গরু বুঝে নেন, 5টা গরু বুঝে নেন। হঠাৎ করে একদিন ওইরকম বুঝতে যাইয়া দেখেন যে আলী গরু 2টি আছে, আলী গরু 2টি আছে, বই চাষ করা যে বড় বলদ গরু আবাল, এ 2টি আছে। এবার কুরবানির সময় যে সারটা বেচবেন সেটাও আছে, গাইটাও আছে, কিন্তু গাইর সাথে ছোট একটা মূল বাছুর এ নাই। ও সাইডে খাইছে ভালোই পেট টান টান, কিন্তু বাছুর নাই। আপনি বলবেন এই বাছুর কো? কাকা আসরের পরেতে দেখতেছি না, আসরের পরেতে দেখতেছি না। আপনি কি ওই রাখাল রে যত্ন সহকারে ঘরে নিয়ে খাইতে দেবেন? কি বলবেন? লাইট নিয়ে যা, লাইট নিয়ে যা, হেরিকেন নিয়ে বেরিও, যত রাইত আমার বাছুর চাই। বাছুর আনবি না, কালকে তোরে সাতরি রাটে বেঁচে বাছুর কিনবো। হাসেন কে? ঠিক কি ঠিক না? আপনি যদি আপনার রাখালের কাছ থেকে 5টা গরু বুঝে নিতে পারেন, আল্লাহ পাক আপনাকে পরিবারের সদস্যদের জন্য রাখাল বানাইছে। মেম্বারে ওয়ার্ডের ভোটারদের জন্য রাখাল বানাইছে, চেয়ারম্যানের ইউনিয়নের ভোটারদের জন্য রাখাল বানাইছে, এমপিরে তার সিটের জনগণের রাখাল বানাইছে, মন্ত্রীকে তার মন্ত্রণালয়ের রাখাল বানাইছে, প্রাইম মিনিস্টারকে দেশের জন্য রাখাল বানাইছে, প্রেসিডেন্টকে দেশের জন্য রাখাল বানাইছে। প্রত্যেকের কাছ থেকে রাখালি আল্লাহ তাআলা বুঝে নেবে। তোমার উম্মতের হক পাট্টুক আদায় করছো, হয়ে যাও। আমি রাজাও না, বাদশাও না, এমপিও না, মন্ত্রীও না, মেম্বারও না, চেয়ারম্যানও না, তবে আমি সব আমার সংসারের সদস্যদের সামনে আমি প্রেসিডেন্ট, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী। আমার কথায় তারা চলবে, আমার কামাই তারা খাবে, কাজে আমার কথা তাদের মানা লাগবে। আমার কথা কি? প্রত্যেকদিন সকালবেলা উঠে 7 বছরের বাচ্চা আগে যাবি মক্তবে, নো ডাউট। আগে যাবি কোথায়? আগে কোথায়? তারপরে তো স্কুল যায়। তোর স্কুল দিয়ে যাক, স্কুল দিয়ে পানি খালি কিয়ামতে পেট ব্যথা সারবে না, কিন্তু মক্তব দিয়ে পানি খালি কিয়ামতে অনেক কিছু সেরে যাবে। কতক্ষণ ঠিক কি ঠিক না? বাচ্চারা আগে মক্তবে পাঠান, কোরআন শরীফ পড়ুক, আগে আগে আলিফবা পড়ুক। ও দিন ভরে নাবালেক থাকতে জীবন ভরে যত কোরআন শরীফের নামাজ পড়বে, ওর তো নাবালেক থাকতে ওর নামে দপ্তর হয় নাই, ওর নামে হাজিরে খাতা হয় নাই, ওর নামে অফিসিয়াল মোহরিয়া আসে নাই, ফেরেস্তা আসে নাই। ওই নাবালেক থাকতে যত নেকামল করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, নামাজ পড়বে, জিকির করবে, সব আব্বা আমার আমল নামায় জমা হবে। নাবালেক থাকতে বাচ্চারে দিয়ে ইনকাম করে রাখেন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
পরামর্শ দেই বন্ধু, সিস্টেমটা কি একেবারে গোড়ার থেকে জেনে নাও। মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা, আদব বড় দামি জিনিস। এই জন্য নবী পাক আরশে আজিমের থেকে আল্লাহর কাছ থেকে লেখাপড়া শিখে আইসা ও জায়গার হাদিসেও বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আল্লাহ আমাকে ইলম শিক্ষা দিয়েছে, আমার ইলম সবচাইতে দামি। আল্লাহ আমারে আদব শিক্ষা দিয়েছে, আমার আদব সবচাইতে দামি। এবার নবী কয় মাউলিদা লাহু ওয়ালাদুন ফালিহসিন ইসমা। আল্লাহ এ যুবক আমার দিক, যারা বিয়ে করো নাই তারা সামনে প্রতিজ্ঞা করো, তারা প্রতিজ্ঞা করো। আল্লাহর রহমতে বহু যুবক আমার মাঠ থেকে তশকিল হইয়া তারা তবলিগ যাই যে সামনেই যে ছেলেটা বসা মঠে মজের মাঠের থেকে তশকিল হইয়া 3 চিল্লে দিয়ে আসছে। এরকম বহু ছেলে তৈরি হয়ে গেছে। হাজার ছেলেরা আমার পরামর্শ অনুযায়ী বিবাহ করছে। আর সন্তান হওয়া পর্যন্ত, নাম রাখা পর্যন্ত, আকিকা করা পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে করে সব আমলগুলো করেছে। হুজুর এখন এখানে আসছি, এখন কি করতে হবে? বিয়ে করে আনছি হুজুর, এখনো স্ত্রীর গায়ে হাত দেই নেই। আজকে রাত্রে প্রথম সুন্নাত কি? বললাম অজু বানাইয়া স্ত্রীর কাছে যাওয়ার আগে, স্ত্রীর গায়ে হাত দেওয়ার আগে তুমি বাসর ঘরে বসেই যাই নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া স্ত্রীকে নিয়ে বাকি জিন্দেগির দাম্পত্য সুখী হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ তোমার স্ত্রীরা তোমার ভক্ত বানায় দেবে। যাইয়া এরপরে যাইয়া দোয়া মুনাজাত করে স্ত্রীর কপালের থেকে একগুছা চুল তুমি নরম হাতে ধরবা, দইরা সূরা আলাম নাশরাহ লাগ এবং আয়াতুল কুরসি পড়া স্ত্রীর কপালে ফুঁক দিবা। জীবনে কোনোদিন স্ত্রী তোমার দিকে তাকাইয়া চোখ রাঙ্গায় কথা বলবে না, তোমার সাথে বেয়াদবি করবে না, তোমার কথা সবগুলো সে মেনে নেবে। মাঝে মাঝে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই মুনাজাত বেশি বেশি করবা। স্ত্রী তোমার আনুগত্য হয়ে থাকবে, তোমারে বাদ দিয়ে কেউ রে পছন্দ করবে না। তুমি যত দাইপো কালা হও আর তুমি যত বেডঙ্গা চেহারা হোক, একেবারে গাইতো তালের কালা, বিলিয়ে কালার কালা হও, হাফসি মার্কা কালাও যদি হও, স্ত্রীর কাছে শুনবা তুমি কও তো আমারে কেমন দেখা যায়? কয় যে সালমান শাহর চাইতে ভালো দেখা যায়। আল্লাহ তার চোখের মধ্যে জাদু ঢুকাই দিয়েছে তোমার ওই মুনাজাতে। আর তুমি জিন্দেগিতে সুন্নতের বার আমল করবা না। তুমি যদি সালমান শাহর মতো নায়ক হও, দেখো না নায়ক বউ খালি ছোটে, মাসে একটা ছোটে, খালি ছোটে আর ছোটে, উদয় উড়িয়ে বাদামি তা নিয়ে নিয়ে সংসার ওই থায় নাকি? দোয়া করো আল্লাহর কাছে, নবী শিক্ষা দিয়েছেন। এরপরে তুমি স্ত্রীর কাছে যাওয়ার আগে দোয়া পড়বা, আল্লাহুম্মা জান্নিবনা শায়াতিন ওয়া জান্নিবিশ শায়াতিন ফীমা রাযাকতানা। কারণ স্বামী স্ত্রী মিলনের সময় শয়তানে যে ডিস্টার্ব করে, শয়তানের সাথে সহযোগিতা করে, যদি শয়তানের সুযোগ পায় ঢোকার, তাহলে তোমার সন্তানটা শয়তানের চরিত্র হবে। এই জন্য দোয়া পড়লে শয়তানরে আগে ঘর থেকে তাড়ায় নাও। আল্লাহ যদি সন্তান দেয়, এরপরে সন্তানকে পেটে আসার পরে স্ত্রীকে পর্দার ভিতরে বেশি রাখবা, বাহিরে ঘোরাফেরা করতে দিবা না। স্ত্রী যে রাত্রে পেটে গর্ভধারণ করবে, ওই রাত্রের পরে সকালবেলা যদি বাহিরে বের হয়, আর যদি চরিত্রহীন পুরুষরা তার দিকে তাকায়, চোরে যদি ওই মহিলার দিকে তাকায়, পেটের বাচ্চার উপরে সেই চোরের বদনজর পড়ে, সন্তানটা চোর হওয়ার সম্ভাবনা থাকে। ডাকাতে যদি নজর করে, ডাকাতির চোখের ক্রিয়া পড়ে, সন্তানটা ডাকাত হওয়ার সম্ভাবনা থাকে। নায়ক নায়িকা যদি নজর করে, সন্তানটার উপরে ক্রিয়া পড়ে, সন্তানটা নায়ক নায়িকা হওয়ার সম্ভাবনা থাকে। গাঁজা করে আবাকর ফেন্সিডিল হিরোইন কর 12 বাদামিকে সামনে যদি বউটা যাতায়াত করে, তাহলে যারা নজর করবে সন্তানের স্বভাব সেরকম হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য বউডারে সকালবেলা কোনো পিশাবের সামনে নিয়ে দাঁড় করতে হবে, তাও না। খুব সতর্ক। শরিয়াত মানব তো A to Z, কথা বলেন না? শরিয়াত মানব তো A to Z, ঠিক আছে তো? বাংটা করতে রাজি না শরিয়াতে। এই যে আমি আসার সাথে সাথে শুনছি, এসে গেলে একটু কয়ে থুয়ে যাই। আমরা পুরুষরা অন্য মহিলাকে কি দেখা জায়েজ? তার ছবি কি দমুখী হয়ে গেলেন কে? অর্ধেক অর্ধেক কন কে? আর একজনের বউ মেয়ে আপনার কি সরাসরি দেখা জায়েজ? তার ছবি ছায়া তারটা আমার দেখা জায়েজ না। আর আমারও পর পুরুষে পর নারীরা দেখতে পারবে না। পর্দা কিন্তু উভয়ের। আমার ছবিও দেখতে পারবে না, আমার ছায়াও দেখতে পারবে না। উভয় উভয় থেকে পর্দা, কতক্ষণ ঠিক না? জায়গায় জায়গায় ওয়াজের মাহফিলে এদিক মহিলাদেরকে আলাদা প্যান্ডেল করে দিয়ে এখানে প্রজেক্টর দিয়ে ওই জায়গা পর্দায় মহিলাদেরকে ছবি দেখায়, আছে না নাই? তো ওই মহিলারে আবার মাঝে মাঝে ঘুরে ঘুরে খালি বক্তারে দেয় না, আপনারা কিরা কোনে আছেন জামাল কামাল সবাই দেয়। তো মহিলারা ওই জায়গায় বসে আমাকে ছবি দেখবে, কে দেখবে কে? কয় যে ওয়াজ শুনতে গেলে একটু দেখলি পাল্টে,
তো মহিলা যদি আমাকে দেখতে পারে তাহলে ওই জায়গাটা মেশিন দিয়ে এই জায়গাটা পর্দা দেন, আমরাও দেখি যে কোন কোন বিটি আইছে। এটা কি জায়েজ? তো এইটা জায়েজ না হলে ওটা জায়েজ হবে কে? কোন মৌলবী কইল প্রজেক্টরে ওয়াজ করতি? পুনরায় যদি কোনো মৌলবী আসে প্রজেক্টর পার্টি, ওই আমারে ডাক দেবেন, নইলে আমি গাড়ি ভাড়া দেবো, আমার কাছে নিয়ে দেবেন, ভড়াই ছাড়িয়ে দেবো। 2 নম্বরই 14 নম্বরই ইসলাম প্রচারের জন্য আইসা দুনিয়ার ধোকাবাজি আর শয়তানি শুরু করে দিয়েছে। আজলামি যত। আপনারা মজবুত থাকবেন, জীবনে কোনোদিন প্রজেক্টর ব্যবহার করবেন, মাহফিল করবেন 10-5 লাখ টাকা খরচ করে, খুদার কসম প্রজেক্টর দেওয়ার কারণে যতগুলো পুরুষ এখানে আসছে প্রত্যেকটা পুরুষের সাথে ওই দেখনেওয়ালা মহিলাদের সাথে জেনার গুনাহ। এই বর দায়িত্ব কে নেবেন? সে প্রজেক্টর দিয়েন। কথা কি বোঝা গেছে? ইসলাম হবে পরিপূর্ণ, কোনো বাংটা ইসলাম হবে না। আমার নবী সব শিক্ষা দিয়েছে। হুজুর বলেন সন্তান, এরপরে সন্তান জন্ম নেওয়ার পরে কি করবেন? প্রথম ডাইন কানে আজান, গোসল টোসল করায় পরিষ্কার করে ডাইন কানে আজান, বাম কানে একামত। বাড়ির ধারের বড় একজন হুজুরে নিয়ে বাচ্চায় দুধ খাওয়ারও আগে একটু হুজুরের মুখে একটু খেজুর দেবেন। হুজুর খেজুর সবাই খাইয়া ওর থেকে একটু মিষ্টি মিষ্টি লালা ওই বাচ্চাটার জিব্বায় দিয়ে দেবে। হুজুরের মধ্যে যে তাকওয়া, পরহেজগারি, ঈমান, আখলাক বাচ্চার ভিতরে আল্লাহ তাআলা তার অংশ দিয়ে দেবে। এরপরে বাচ্চাকে মায়ের দুধ পান করানোর চেষ্টা করবেন। মায়ের দুধের ভিতরে হাজারো উপকারিতা, সেটা বলার সময় নাই। তারপরে সপ্তম দিন যাইয়া বাচ্চার মাথা হলক করিয়া মাথার চুলের ওজনে, শুকনো চুলের ওজনে স্বর্ণ, পারলে ধনী হলে স্বর্ণ, গরিব হলে একটু রূপা ওজন করে যে কয়টা টাকা আসে গরিবদের ভিতরে বন্টন করে দেবেন। মাথা খারাপ হবে না, রক চড়া হবে না, মাথা ভুলো হবে না, বেডঙ্গা হবে না, ব্রেন খারাপ হবে না, খুব সুতীক্ষ্ণ ব্রেনই হবে। কারণ ব্রেনের উপরে মাথার সৎকা তুমি আদায় করে দিয়েছো, এবার আল্লাহ তাআলা মাথার মধ্যে বরকত দিতে থাকবে। এই হকগুলো কয় মা বাপে আদায় করছি কন্ত দেখি? খালি যে ছেলের আব্বা আমার হক আদায় করে না, তুমি কি ছেলেমেয়ের হক আদায় করছো? তুমি তো এরবারে যাইয়েই লাগছে যেদিন ভাত খাওয়া শিখছে সেই সময় কয় যে কি মুখে ভাত অনুষ্ঠান। তারপরে তার নামে আকিকা করতে যাইয়া ছাগল কয়টা মাইরিয়ে দিয়ে তুমি কালেকশন করছো, মোটা কালেকশন। হ্যাঁ, হালকাতা করছো তুমি, মিটাকে তোর মেহমানদারি খাওয়া নাই, হালকাতা করছো। এই আকাম করছো বলি তোমাকে কথা শোনে না, মনীষী হয় না। 7 নম্বর, এই 7 দিনের দিন মাথার চুল হলক কইরা আকিকা করাইয়া এদিক আকিকা করে খাওয়াইয়া ওই জায়গা প্লেট নিয়ে বসে, টেবিল নিয়ে বসে কালেকশন করার টাকা সুয়ার বেচা টাকার চাইতে না পাক, সুদের টাকার চাইতে হারাম। এত বড় হারাম টাকা খুব মেলে না। এই আকিকা খাওয়াইয়া আর বৌবাত খাওয়াইয়া কালেকশন, মুসলমানি দিয়ে সে জায়গায় আরেকটা কালেকশন। এই 3টে টাকা কালেকশন সুদের টাকার মতো হারাম, সুয়ারের পায়খানা খাওয়ার মতো হারাম। খাবি আবার নাসির হুজুর এটা ইয়ে নিয়েছে ওয়াজ করতে নিয়ে গিয়ে কইয়ে থুয়ে যাবো হক কথা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে বলে কইছে। আল্লাহ সব নোংরামির থেকে বাঁচার তৌফিক দিক। এরপরে হুজুর কায় আগের তে না, নাম মনে রাখতে পারো, আগের তে গুছায় রাখতে পারো। নামের ডিক্লার হবে 7ম দিন, নামের ডিক্লার হবে 7ম দিন। তুমি যা রাখতে পারো, মমতাজ রাখবা, সালমান শাহ রাখবা, প্রিন্স রাখবা, কলিন্স রাখবা, যে নিয়ত করে রাখবা সন্তানটা সেই স্বভাবের হবে। সালমান দামি নাম, তবে শাহ সালমান বাংলাদেশের নায়ক ওইটা ভালো না। সালমান ফার্সির নিয়ত করে রাখো, ছেলেটা দামি হবে। মমতাজ ভালো নাম, কিন্তু আমাদের দেশের এই যে গায়িকা মমতাজ, যেটা ওই নিয়ত করে রাখলে ওইরকম আইলু বাদামি হয়ে যাবে। মমতাজ ভালো নাম, সেই নিয়ত ভালো নিয়ত করে রাখো। প্রিন্স রাখবা না, কলিন্স রাখবা না, এই রাজীব রাখবা না, নান্টু বল্টু এগুলো রাখবা না। মুসলমানের সন্তানের নাম জন্টু বল্টু, কি লজ্জাও করে। স্বপন, তপন, স্বপ্না, ববিতা, সাবানা, ছুটা। এখন পার্সপাতি মোবাইল, কম্পিউটার, থাইল্যান্ড বলে রাজুর। আল্লাহ হেফাজত করুক। নামের কারণে কি হবে জানেন? হুজুর গায়ে ফালি হোসেন ইসমা, নামে জমে টানে, এটা কথা আছে না? আবার নামে টামে ভালোতেও টানে। কিয়ামতের ময়দানে নামের ওসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষকে নাজাত দিয়ে দেবে। আবার নামের কারণে ভালো মানুষও ধরা খেয়ে যাবে। কাজেই নামটা সুন্দর করে রাখো। এরপরে হুজুর বললেন আদাবা, এ ছেলেরা আদিক আদব। হুজুর বলছেন আদাব, তারে আদব শিক্ষা দাও। কি শিক্ষা দাও? আদব শিক্ষা দাও। আদব এর ছোট ছোট মাথায় কয়ে যাচ্ছে, এদিক তাকান, আদব শেখো। না, এদিক তাকায় না,
বুড়োরা আর একদিক তাকায় 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 রাখবো। এ জায়গা হলো ছোটকে শিক্ষা। আদব কি? মিষ্টি ভাষায় কথা বলা শেখো, সালাম করো। আমি যদি তোমারে জিজ্ঞেস করি, ছোটরা যারা আছো, আসসালামু আলাইকুম বাপ, আমি তো নোয়াপাড়া বাজারে যাব, কোন দিক? কয় শুনে না গইয়ে আর একজনের কাছে। আদব শেষের মা। আমি আসার সাথে সাথে, ও হুজুর কয় টিপ মারি আইছো? আদব। আমি বুঝছি যে তোর মাও বদমাইশ, তোর বাপও বেয়াদব, তোর গোষ্ঠীতে কোনো ভদ্রলোক আছে বলে মনে হয় না। কতক্ষণ সালাম কি? আসসালামু আলাইকুম বাপ, কেমন আছো? জি হুজুর ভালো আছি। কোনো কিছু বলবেন হুজুর? জি বাপ তুমি, আমরা তো এই দিক যাবো, সাতর বাজার যাবো। কোন দিক? হুজুর এখান দিয়ে যান, তবে যদি মনে করেন যে আমি সাথে গেলে হয় তাহলে আমি একটু আগাই দিই, তোমার আমি সাথে নেব না। তোমার এই কথাটাই আর বাঙ্গা দোয়া হবে আসমানে, আল্লাহ এরে তুমি যুগ শ্রেষ্ঠ সন্তান বানাই দাও। মোটর সাইকেল চালায় যাবা, মুরব্বীকে পাশ দিয়ে ওই জায়গায় যে স্লো করবা, হরেন দিবা না। অনেক সময় আচানক হরেন দিলি বুড়োরা হতভম্ব হয়ে যায়। আস্তে স্লো করে পাশে যে, যদি সময় থাকে, যদি সময় নাও থাকে ওই জায়গা স্লো করার। তোমরা কি করো, ওই জায়গায় আরো জোরে পিক আপ মারিয়ে দিয়ে দুলো দিয়ে চোখ উল্লো গুল্লো হয়ে গেছে বুড়ো, আর বুড়ো সহে দেয় না, গড়িতে গড়িতে খালের মধ্যে চলে গেছে। যত দূর গড়ি অতদিন তোমাদের দোয়া করতে যাবে, আল্লাহ এই শয়তান গুলোর জন্য দুনিয়ায় থাকতে পারতেছি না, ইয়া মরবে কবে না আমারে নেবা দুনিয়াতে, ধ্বংস হয়ে যাবে, টিকতে পারবি না। সারের পাশে সার বাইসাইকেলে, তুমি মোটর সাইকেলে, তুমি বড় লোকের ছেলে, সার বাইসাইকেলে সারের দ্বারে যাইয়া অন্যাসে স্লো করে আসসালামু আলাইকুম স্যার, চেনছেন স্যার, আমি আপনার ছোটবেলার বাল্যকালের ছাত্র, আমি প্রাইমারিতে পড়ছি, আপনার এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার। তোর নাম তো আমার মনে নাই স্যার। আমার নাম তো আব্দুর রহমান, আমার আব্বার নাম আব্দুর রহিম। তো দাদার নাম আব্দুল খালেক মোল্লা। ও হো স্যার তুমি কোথায় পড়ো? বিশ্ববিদ্যালয়ে পড়ি স্যার। আব্বার জন্য তো ওষুধ আনতে যাবো সাতর বাজারে, আমি তো একটু ব্যস্ত স্যার, অনুমতি দিলে আমি যাই স্যার? আর নয় স্যার আমার সাথে আসেন, আমি মোটর সাইকেল নিয়ে যাই। স্যারও যাবে না, তোমারও স্যার দাঁড়ায় রাখবে না, অনুমতি দেবে। এই কথাটা বলার কারণে স্যার যে দোয়া করবে, বাংলাদেশের বিসিএসে তুমি 1 নম্বর হতে পারবা, তুমি আলেমও 1 নম্বর হতে পারবা। আর ও জায়গা যে মোটর স্যার তুমি সাইকেলে আসো, আমি যাই। স্যার কয় দাতাল যা কদ্দুর জাতি ভাই, একটু পরে যে ট্রাকের সাথে বাড়ি খেয়ে শীতে পড়িয়ে গেছে। আদব শেখো, ভদ্রতা শেখো, কথা বলা শেখো। সালাম হবে বিনয়ের সাথে, সালাম চট করে বেয়াদবি সালাম না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলেন। মুসাফা হবে বড় বিনয়ের সাথে, 2 হাত দিয়ে, এই হুজুর, হুজুর দুর্বল মানুষ, বিশাল এক জোন আছে, ছোট্ট খোট্টান দেশে গিরে রেহিতে খুলিয়ে গেছে। এই নেই তোমার আদব। কোন স্কুলই পড়িস বাদাই মিয়া? এই তুই কোন কলেজে পড়িস? কি আদব শেষ নেই তোর? স্যার কি রে, তোর স্যার পর্যন্ত বদনাম যায়, অথচ স্যার তো তোমার মতো বেয়াদব না। ভদ্রতার সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হালকাটা জাকি হবে, হালকাটা জাকি। হুজুর কেমন আছে? এই বসার সময় কাছে এসে আমরা বসছি, পাশে এসে বসে গোষ্ঠী আমারে সরাই দিয়ে আমার জায়গায় বসে, সেখানে ক্রেডিট দেখায়, বন্ধু বান্ধবকে দেখায়, আবার সেলফি তোলে, জায়গা দেখ আমি হুজুরের কত ক্লোজ দেখছিস। হুজুরই তো দম বার হয়ে যাচ্ছে তোমার গালে গন্ধের ঠেলায়। তুই বিড়ি খাইয়াছিস, দাঁত মাজিস কয়েকদিন, ছাগল তোর গাল দিয়ে বক্কাত বক্কাত করে গন্ধ বেরিয়েছে। আমি কি শরীর কি খালি খালি তোর গন্ধের ঠেলায়, ও আরো মহির সাথে মুখ কাকই দেয়। কোনো কোনো বুড়ো আছে মুখ কাকই দিয়ে কথা খায়, ফস ফস করে পান সিটি আমার মুখে স্প্রে হয়ে যায়। এগুলো বচ্চার আদব না। আদব শিখাইতে হবে, আদব শিখতে হবে। ও আদবা আমি রাত বার করলেও শেষ হবে না। আমার নবীর আদর্শ আদব, গোটা সুন্নাত সমস্তগুলো নবীর আদব। কতক্ষণ ঠিক ঠিক না? এর প্রত্যেকটার মধ্যে শান্তি আছে, প্রত্যেকটার মধ্যে কি আছে? আমরা দূর থেকে আসছি, কর্তৃপক্ষ আমার জন্য একটু খাস মেহমানদারি অ্যারেঞ্জ করছে। আমি অনেক সময় বলেও থাকি, ফল ফ্রুট এই আঙ্গুর বেদানা দেখতে দেখতে খাইতে খাইতে আমার ভালো লাগে না। মাছ গোশ দামিগুলো কিছুই খেতে মনে চায় না। একটু শাকবাজি, একটু লাউ ঘুটা, একটু পাতলা ডাইল, এই এখন ভালো লাগে। আরে খাওয়াজের আগে একটু রুটি খাইতে পছন্দ করি, বা 2টা চিতাই পিঠা। গাড়ির সে আমাকে 2 জনের জন্য একটু বানাইছে, 20-22 জন এসে গাতি মারি বসে রয়েছে, তো উঠেই না, ওনরাও তা ভাগ পাচ্ছে না দিতি। লাস্টে আমি খালি পেটে এসে অস করে চলে যাই। এগুলো দরকার আছে না? নাই, শেখার দরকার আছে। আর একটা জিনিস শিখাই দেবে, শেষ করে দেবো, আমার টাইম 7:30, 7:30 1 বাজে। এদিক সেটা হলো, আমরা যখন গাড়ি নিয়ে আসবো,
এই যুবকরা, মুরব্বীরা, সকলে যে কেউ আসুক না কেন, গাড়ি নিয়ে আসলে আপনি গাড়ির পাশে দাঁড়াতে পারেন, গাড়িতে হাত দেবেন না। ভিড়ের ভিতরে পোলাপান গাড়িতে থাবা মারে, যে কোনো কের গাড়িতে থাবা মারলে তুমি যেদিন গাড়ির মালিক হবে সেদিন বুঝবা, বাইরের থেকে গাড়িতে থাবা মারলে মনে হয় যেন ওই চলটা আমার গায়ে দিচ্ছে, এত খারাপ লাগে। 2 নম্বর, গাড়িটা দাঁড়ানোর সাথে সাথে আমারে খেদমত করার জন্য গাড়ির দরজাটা হ্যান্ডেল ধরে টান মারে, ভিতরে লক করা রয়েছে, টান দিলে লক হ্যান্ডেলটা ছিঁড়ে যেতে পারে, 20-22 হাজার টাকার মাল। এরপরে খুললই না। আমি আসছি দূর থেকে, গাটা ঘামিয়ে গেছে আমার ভিতরে, আমি আমার গাড়িতে নিজের ঘর বাড়ির মতো আমার কায়দায় বসে আছি, গায়ের জামাটা খুলিয়ে দিয়ে বসে আছি। আমি ওখানে যাইয়ে নিরিবিলি ভাবে গেঞ্জি টেঞ্জি পাল্টায় পোশাক পরে যাব, তুমি চট করে মাংসের মধ্যে খুলিয়ে ফেলাইছো, দেখলো যে হুজুর গামছা ভরিয়ে বসে রয়েছে। আবার একদল ওই জায়গায় ছবি তোলা ধরে দাঁড়ায় রয়েছে, আমার খালি গায়ে ছবি একটা তুলে ফেসবুকে ছাড়িয়ে দিচ্ছে, নাসির হুজুর আজকে খালি গায়ে অস করতে আইছে। কি যে মহা বিপদ! না শিখেবো কোনটা কোন, এর সবগুলো শেখা দরকার আছে না নাই? এগুলো সবের নাম আদব, সবের নাম আদব। আব্বাই শিখেবে এগুলো, মা শিখেবে এগুলো, উস্তাদে শিখেবে এগুলো। এইগুলো আমরা শিখানোর অভাব থাকার কারণে আমরা এগুলো কি টাইম লেগে দিচ্ছে, কোনো কথা হবে না। কি আরে কয় আর কথা কানার কাছে 2 সহির কথা। আমি কালেকশন পারি না, কালেকশন করবে হযরত মাওলানা তৌহিদুল ইসলাম আজিজি। আমি একটা কথা বলতেছি, সেটা হলো আমার সুলতান শাহী মাদ্রাসার মাঠে নভেম্বর, অর্থাৎ সামনে শুক্রবারের পরের শুক্রবার, শুক্র শনি 2 দিন মাহফিল। দেশভরের ওলামায়ে কিরাম আমার মাঠে থাকে, 1000-20 মানুষ, আমার বিশাল মাঠ, 1.5 একর মাঠ, আমার সম্পূর্ণ মাঠে মানুষে ভরা থাকে। তো এই মাঠ ভরা মানুষ থাকে, প্রত্যেক বছর আমি বক্তা পাল্টাই, কিন্তু একটা বক্তারে আমি 4 বছর হলো পাল্টাতে পারতেছি না। এবার 5ম বছর, তিনি আজকে আপনাদের এখানে প্রধান বক্তা। 4 বছর আমার মাঠে আমি হাফিজুর রহমান সিদ্দিকীর 2 বার